ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা বক্স ঘোরাও, কানে লাগছে বিরাট, ওদিক ঘোরাও। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا. وقال النبي صلى الله عليه وسلم: كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় ইমাম সাহেব, স্নেহভাজন বিদায়ী বক্তা মৌলানা সাহেব ও আপনাদের গ্রামের সুযোগ্য সন্তান মৌলানা আকবর আলী সাহেব, সুধী জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, অলক্ষ্যে অবস্থিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে কিছুক্ষণের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের খেদমতে উপস্থিত। এই মজলিসটায় যারা বসে আছেন, আলহামদুলিল্লাহ সকলেই ওয়াজ শোনা মানুষ। ওজের প্রতি সকলের আগ্রহ, ভক্তি, মহব্বত রয়েছে। দুদিকে মায়েরাও রয়েছে। আমি কিছু কথা বলার জন্য কোরআন শরীফের একটি আয়াত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে সমকালীন একটি অতীব প্রয়োজনীয় বিষয় আপনাদের কাছে আলোচনায় রাখছি। ভাই, আলোচনাটা করবার আগে একটা হাদিসের তথ্য আপনাদেরকে শোনাই। অন্যমনস্ক যদি কেউ না হন, ইনশাল্লাহ সবাই বুঝে যাবেন। কিন্তু অন্যমনস্ক হলে বুঝতে একটু কষ্টই হবে, হয়তো নাও বুঝতে পারেন। মায়েরা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, একটু একাগ্র চিত্তে শুনলে লাভ হবে ইনশাল্লাহ। ভাই, আমি আগে একটি তথ্য বলি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন প্রিয় সাহাবী। তিনি বলছেন, ইয়াসআলুনা আন-নাসু আনিল খায়র। সাধারণত লোকেদেরকে দেখতাম, তথা সাহাবায়ে কিরামদেরকে দেখতাম, তারা রাসূলুল্লাহর কাছে ভালো ভালো বিষয়গুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। আবার একবার বলছি,
হযরত হুযায়ফা রাসূলুল্লাহর একজন চিন্তাশীল ভাবুক সাহাবী, তিনি বলছেন, সাধারণত লোকেদেরকে দেখতাম তারা রাসূলুল্লাহর কাছে ভালো ভালো জিনিস, ভালো ভালো বিষয় জানতেন, জিজ্ঞাসা করতেন আমলের উদ্দেশ্যে। ওকুনতু আসআলুহু আনিশ শার, আর সবার মধ্যে আমি ছিলাম একটু ব্যতিক্রম। আমি শুধু রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করতাম খারাপ সম্পর্কে, পুরো উল্টো। সাহাবারা জিজ্ঞেস করতেন ভালো সম্পর্কে, আর আমিও তাদের মধ্যে একজন, কিন্তু আমি সবসময় জিজ্ঞাসা করতাম খারাপ সম্পর্কে। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন আমল করবেন তাই, আর আমি খারাপটা সম্পর্কে জিজ্ঞাসা করতাম ওই খারাপটা থেকে বাঁচবো তাই। বলুন সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যটা ভালো না খারাপ? 100 বার ভালো। তো ভাই, আমি এই হাদিসের তথ্যটাকে আপনাদের কাছে তুলে ধরে বলি, সমাজের অনেক বক্তা, অনেক আলেম, অনেক হুজুররা তারা তাদের ভাবনা চিন্তা অনুযায়ী যার যেমনটি মনে হয় তিনি তেমনটি ওয়াজ করেন। আর আমার শুধু মনে হয় জাতি ঈমান আমলে কিভাবে সূক্ষ্ম পথে দাঁড়িয়ে থাকবে সেই কথা দুটো বলতে ইচ্ছা হয়। তাতে দেখা যায় যে অন্য আর 5টা বক্তার বক্তৃতার সঙ্গে আমার বক্তৃতা মেলে না, আলাদা মতন হয়ে যায়। আমার শুধু চিন্তা একটাই, যে আমার জাতি, আমার সমাজের ঈমান আমল যেমন বাঁচুক, পাশাপাশি তাদের ধর্ম জীবনটা সূক্ষ্ম জায়গায় দাঁড়িয়ে থাকুক। মানুষ ধর্ম জীবনটাকে সঠিক পথে দাঁড় করিয়ে রাখবার মতো জ্ঞানটুকু জোগাড় করুক। এই চিন্তায় ভাই আমি কখনো সখনো এমন কিছু কথা আলোচনা করি যে কথাগুলি সাধারণত ওয়াজের মজলিসে আলোচনা কমই হয়। এখন ধরে নেন আজকের আমি এমন একটা বিষয়ের উপরে আলোচনা করব হয়তো, যে আলোচনাটা আপনাদের সাধারণত শোনা হয় না। তো এমন কোনো বিষয় যদি আলোচনা করি তো আপনারা শুনবেন। আমি ওই জন্যই হযরত হুযায়ফার হাদিসটাকে বললাম যে সকল সাহাবীরা রাসূলুল্লাহকে ভালো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতেন, আর আমি সর্বক্ষণ মন্দ বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করতাম। তাদের নিয়ত ছিল ভালো বিষয়ে জিজ্ঞাসা করে আমল করা, আর আমার নিয়ত ছিল এই মন্দ বিষয়টা থেকে বেঁচে থাকা। ভাই আমাদের অন্য বক্তা হুজুর তাদের চিন্তা হয়তো মানুষের কাছে যত ইতিহাস বলবো, জীবনী বলবো, কি অন্য আমলের কথা বলবো, মানুষ আমল করবে। আর আমার চিন্তা ভাই আমলটা করতে গেলে একটা সঠিক জায়গায় দাঁড়িয়ে করতে হবে। সেই দাঁড়ানোটা যদি ঠিক না হয় তাহলে তার খাটনি পরিশ্রমের আমলটা হয়তো আল্লাহর কাছে বেকার হতে পারে। কথা বলা যাচ্ছে বাবা? তো আমি কোরআন শরীফের একটা আয়াত আপনাদের কাছে পড়েছি, খুব মনোযোগের সঙ্গে আমার গুটিগত তথ্যভিত্তিক কথা শুনুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, পৃথিবীতে যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা চিন্তা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমার কাছে পৌঁছানোর জন্য হেদায়েতের অনেকগুলি রাস্তা দেখাবো।
আমার কথাটা বোঝা গেছে? আমি আগেই বলেছি, গোড়াতেই একদম অন্যমনস্ক হলে আমার কথা বলো, বুঝতে কষ্ট হবে, হয়তো বুঝবেন না। আবার একবার বলছি, যুবক ছেলেগুলোকে খাস করে বলছি, মনোযোগের সঙ্গে আমার কথাগুলো বোঝো। আল্লাহ বাঁচালে হয়তো আরো 20-40 বছর বাঁচবে। আমরা যারা বুড়ো টুড়ো মতন হয়েছি, হয়তো আল্লাহ বেশি দিন আমাদের আর দেবে না সময়, কিন্তু যারা জওয়ান আছে আল্লাহ তাদের এখনো অনেক সময় ইচ্ছা করলে দিতে পারেন। কি তাই তো আমরা আন্দাজ করি নাকি? সুতরাং তাদের ধর্মকর্মের জীবন ভবিষ্যৎ এখনো অনেক বাকি, তাদেরই বেশি করে আগ্রহের সঙ্গে শোনা দরকার। আবার একবার বলছি কোরআন শরীফের কথাটি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমি আল্লাহর ব্যাপারে চেষ্টা করে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করে, আমি আল্লাহর পথে যারা চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের অনেকগুলি রাস্তা দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সাধারণত আমরা মনে করি, আমরা সাধারণত বলেও থাকি আল্লাহ এক, ইসলাম এক, কোরআন এক। জি, তাহলে এই মযহাব 4টি হবে কেন? আল্লাহ এক, কোরআন এক, ইসলাম এক, তাহলে 4টে মযহাব কেন হবে? ভাই যদি রাস্তা একটা হতো, তিনি কোরআন শরীফে মহান আল্লাহ বলতেন না যে আমি তাদেরকে হেদায়েতের অনেকগুলি রাস্তা দেখাবো? আপনাদের হয়তো মনে থাকবে না, তবুও কানে শুনলে মন তৃপ্তি পাবে, আর আলেমরা এক বাক্যে বুঝবেন। এই কোরআন শরীফে ওইখানে যে শব্দটি রয়েছে সেটি হলো সুবুল। এই শব্দটা আরবিতে বহু বচন, এর এক বচন হলো সাবিল। যেমন ওই শব্দটা আমরা বলো ব্যবহার করি, অনেক ক্ষেত্রে বলি ফিসাবিলিল্লাহ, বলি না। ওই যে সাবিল শব্দটি, ওইটা এক বচন, ওর মানে হলো একটা রাস্তা। আর ওই সাবিল শব্দটার বহু বচন হলো সুবুল, এর বাংলা মানে হলো অনেকগুলো রাস্তা। কোরআন শরীফের বক্তব্য কি? যে যারা আমার পথে চলতে চেষ্টা করে, আমাকে যারা পাওয়ার চেষ্টা করে, আমার সন্তুষ্টি অর্জনের যারা চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের অনেকগুলি রাস্তা দেখাবো। ভাই এই আয়াত থেকে বুঝতে পারা যায়, তাহলে আল্লাহর কাছে সন্তোষজনকভাবে পৌঁছানোর জন্য বান্দাদের একটা রাস্তা নয়। যদি একটা রাস্তা হতো তাহলে আল্লাহ পাক কোরআন শরীফে সাবিল শব্দ ব্যবহার করতেন, কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন সুবুল, যার বাংলা মানে অনেকগুলি রাস্তা। সুতরাং প্রথমত এই জ্ঞানটুকু রাখা দরকার যে আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্য রাস্তা এক নয়, বরং একের অধিক। নাম্বার 2 একটি কথা বলি, ভাই কোরআন শরীফে রয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে পৌঁছেছে একটি জ্যোতি, ও কিতাবুম মুবিন, আর একটি প্রকাশ্য কিতাব। আবার একবার মুখস্থ করুন, শুধু শুনে গল্প শুনে বাড়ি যাবেন, সময় নষ্ট হবে। মহান আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে পৌঁছেছে একটি জ্যোতি, একটি আলো, ওয়া কিতাবুম মুবিন, আর একটি প্রকাশ্য কিতাব। ভাই এই প্রকাশ্য কিতাব থেকে কোরআনের ব্যাখ্যাকাররা এক কথায় বলেছেন ওটি কোরআন শরীফ। জি, আর ওই জ্যোতিটা এসেছে, এটির ব্যাপারে মুহাক্কিক ওলামারা বলেছেন এটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য একদিকে দিয়েছেন থিওরিক্যাল কিতাব কোরআন শরীফ,
আর একদিকে দিয়েছেন প্র্যাকটিক্যাল জীবন, রাসূলুল্লাহর জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার মানুষগুলো যদি চান আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে, আল্লাহ পাকের সন্তোষ মতো জীবনটা চালাতে, তাহলে তাকে কিতাব পড়ে যেমন বুঝতে হবে, রাসূলুল্লাহর তাবেদারিটা তেমন করতে হবে। আর এই দুটির সমন্বয়ে আল্লাহর সন্তোষজনক একটি জীবন তৈরি করে মরা যাবে বলে আশা করা যায়। কথা বলা যাচ্ছে ভাই? যদি শুধু একটা যথেষ্ট হতো তাহলে আল্লাহ রসুলকে পাঠাতেন, কোরআন পাঠাতেন না, কিংবা কোরআন পাঠাতেন, রসুলকে পাঠাতেন না। কিন্তু আল্লাহ যখন বলেছেন তোমাদের কাছে দুটোই দিয়েছি, কেতাবও দিয়েছি আর ব্যক্তি হিসাবে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, ভাই এরপরই আল্লাহ বলেছেন ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ এই কেতাবের দ্বারাতে মানুষকে হেদায়েত করবেন। মানিত্তাবা রিদওয়ানা, যে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চায়। যেটা বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির পথে না চলতে চায়, নিজের নফসের চাহিদা মতো রাস্তায় যদি চলে, তাহলে নিশ্চিত কোরআনের দ্বারাতে তার হেদায়েত হওয়া খুব মুশকিল। কথা ঠিক তো নাকি? হ্যাঁ ভাই, যিনি হেদায়েতের রাস্তায় চলতে ইচ্ছা করবেন, কোরআন তো তাকেই হেদায়েত দেবে। কিন্তু যে লোকটা ইচ্ছা করে না, কোরআন তো কাউকে জোর করে হেদায়েতের পথে টানতে পারে না। মহান আল্লাহ বললেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। কি বলেছেন? আল্লাহ পাক ওই কোরআনের দ্বারাতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চলতে চায়, তাদেরকে আল্লাহ শান্তির অনেকগুলি রাস্তা দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটি আমার বক্তব্য। আল্লাহ এক, কোরআন এক, ইসলাম এক, নবী এক, অথচ কোরআনের শব্দ স্পষ্ট রয়েছে সুবুলাস সালাম। আল্লাহ পাক শান্তির অনেকগুলি রাস্তা দেখাবেন। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন সব এক হওয়া সত্ত্বেও শান্তি পাওয়ার রাস্তা এক নয়, বরং শান্তি পাওয়ার রাস্তা অনেকগুলি। একথা খোদ আল্লাহ আমাদের কাছে ব্যক্ত করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। কথা বলা যাচ্ছে কি ভাই? এই কথাগুলো বুঝাবার উদ্দেশ্যই হলো আমার এটাই। বর্তমান বেশ খানিকটা অস্থিরতা এবং জটিলতার সময়ে আমরা হানাফি মযহাবের মানুষ, এক কথায় মযহাবধারী মানুষ, সর্বোপরি তরিকাতের দিক দিয়ে সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ। ভাই আমরা অন্যের বদনাম দুষ্নাম না করে আমরা আমাদেরটাই সঠিক জায়গায় আছি, এতটুকু জোয়ান আর প্রবীণদের এ যুগে বুঝে নেওয়ার দরকার পড়েছে। আমার কথাটা কি খুব ভুল হচ্ছে বাবা? নাকি বুঝে নেওয়ার দরকার নেই? 100 বার। না নিলে বিশ্বাস করুন, আপনি অচিরাত আপনার জায়গায় দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে আপনার। এত পরিমাণ পারিপার্শ্বিক কান কামড়ানি আপনার কাছে পৌঁছাবে যে আপনি সঠিক জায়গাটায় দাঁড়িয়ে থাকবেন, এই জ্ঞান বুঝ আপনার কাছে না থাকলে আপনার পা টলে যাওয়ার বিরাট ভয়। আর এই জ্ঞানটুকু যদি আপনার কাছে থাকে, ভাই যার কাজ সে করুক, আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকবো, অন্তত এ বুঝটুকু ভাই বাবাজি মা বোন সকলের অন্তরে আসা দরকার। মনে মনে ভাববেন না যে এই অজগুলো শুধু পুরুষ মানুষদের শোনা দরকার, মায়েদেরও যথারীতি শোনা দরকার। কারণ ভাই এটাই, একটা মা যদি তার বেটাকে একটা আদেশ করে, সাপোজ তো বেটা আলেমের কথা না নিতে পারে, ইমামের কথা না নিতে পারে, মায়ের কথাটাকে সহজে উপেক্ষা করবে না ইনশাল্লাহ। সুতরাং একটা মাও যদি বোঝেন যে আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্য রাস্তা এক নয়, একের অধিক, কোরআনে বলেছে শান্তির রাস্তা অনেকগুলো, ভাই
তাহলে সেক্ষেত্রে আমার বেটা যদি সাপোজ 4 মযহাবের একটা মযহাব অবলম্বন করে চলে, আর একজন যদি বলে ইসলাম এক, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, মযহাব কেন 4টে হবে, ওর মাথাটা হয়তো ঘুরঘুর করবে। কথা তো ঠিক, কিন্তু আব্দুল কাইয়ুমের এই কথাটা যখন মাথায় থাকবে যে খোদ কোরআনে আল্লাহ বলেছেন শান্তির রাস্তায় এক নয় অনেকগুলো, এবং সেই সাথে আল্লাহ বলেছেন যে আমার রাস্তায় যারা চলতে চেষ্টা করবে আমি হেদায়েতের অনেকগুলি রাস্তা তাদেরকে দেখাবো। সুতরাং এই অনেকগুলি রাস্তা যখন আল্লাহ বলেছেন, সেখানেই তো 4 মযহাব হওয়াটার সত্যতা প্রমাণ হয়। অতএব আমি আমার বেটা যে জায়গাটায় আছি ভুল জায়গায় নেই, ঠিক জায়গায় আছি। আদার্স কেউ কিছু বলল, আমি ঝগড়া বিতর্ক মনোমালিন্য তার সঙ্গে করতেও যাব না, তার কথা শুনতেও যাব না। ভাই তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমায় থাকতে দাও। কি ভাই, জোয়ান ছেলেগুলি, ভাই আল্লাহ করে আপনাদের দোয়ায় বহুত রকমের ওয়াজ করবার মতো আল্লাহ যোগ্যতা দিয়েছেন, কিন্তু যখন যেখানে যে পরিবেশে যেটির প্রয়োজন মনে করি সেটি বলার চেষ্টা করি, যাতে সমকালীন মানুষগুলোর একটু উপকার হয়। সেটাকে কেউ ভালো বলে মেনে নিতে পারে, আবার কেউ হয়তো কুনকান করে। তো যিনি যেটা করলেন। আমি কোরআন হাদিস ছাড়া অন্য কিছু বলছি কি? চলুন ভাই, আমি যে কথাগুলো বলছি একদিকে কিছু সাধারণ জ্ঞান হবে, কিছু মশলাও জানা যাবে, সেই সাথে সাথে ভাই হয়তো দুটো একটা ইতিহাসও শোনা যাবে। মন দিন শুনুন ভাই। একটা লোক কসম করেছে, যে কোনো পর্যায়ের কসম, কসমের একটা খেসারাত আছে। কসম করলে একটা খেসারাত দিতে হয়। জি, সেই খেসারাতটা কি? আর কসম করাটা তো আমরা ভালো বুঝি না, বুঝি না ভাই। এই কসম করলে একটা খেসারাত দিতে হয়, সেই খেসারাতটা কোরআন শরীফের 7 পারাতে মহান আল্লাহ উল্লেখ করেছেন। ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিনা মিন আওসাতি মা তুতিমুন। নাম্বার 1, যদি কেউ কসম করে তাহলে তার ওই কসমের খেসারাত স্বরূপ সে তার পরিবারকে যেমন খাদ্য খাওয়ায় ওই রকম মধ্যম ধরনের খাদ্য তৈরি করে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। ভুলে যাবেন না, মনে থাকবে। জি, যদি কেউ কসম করে তাহলে কসমের খেসারাত হলো যে 10 জন মিসকিনকে আমি আমার পরিবারের যেমন খাওয়াই সেই রকম মধ্যম ধরনের খাদ্য 10 জনকে খাওয়াতে হবে। একটা গেল। নাম্বার 2, আও তুতিমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম, অথবা 10টা মিসকিনকে পোশাক পরাতে হবে। জি, কটা হলো? হয় 10টা মিসকিনকে খাদ্য খাওয়াও, না হলে 10টা মিসকিনকে কাপড় পরাও। নাম্বার 3, আও তাহরিরু রাকাবা, অথবা তুমি একটা গোলামকে আজাদ করে দাও। কেনা গোলাম আছে তোমার, একটা আজাদ করো, তোমার কসমের কাফফারা শোধ। চতুর্থ, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যদি খাদ্য না খাওয়াতে পারো, যদি কাপড় পরানোর মতো ক্ষমতা না থাকে, গোলাম নেই, তুমি শেষ অবধি 3টি রোজা রাখলে তোমার কসমের খেসারাত হয়ে যাবে। বোঝা গেল বাবা? এখন ধরে নেন 4 জন লোক কসম করেছে, 4 জন লোক কসম করেছে। একজন 10টা মিসকিনকে খাইয়েছে, আর একজন 10টা মিসকিনকে কাপড় পরিয়েছে, আর একজন একটা গোলাম আজাদ করে দিয়েছে, আর একজন 3টে রোজা রেখেছে। একরকম হলো না 4 রকম? 4 রকম হলো তো। কোরআনে কিন্তু বলা আছে হয় এটা নাই ওটা, নাই ওটা নাই ওটা। 4টে লোক ভাই 4 রকমের কাজ করেছে।
চারটে লোক চার রকমের কাজ করেছে, কিন্তু কোরআন শরীফের ধরন ছিল প্রথম খাদ্য খাওয়ানো, পরে কাপড় পরানো, তারপরে গোলাম আজাদ, তারপরে রোজা। এ হচ্ছে কোরআনের বচন ভঙ্গি, ধাপে ধাপে একটা একটা করে। এখন ধরে নেন যে লোকটা 3টে রোজা রেখেছে, ওই লোকটা বলো এই 3টের গোড়া 3টে মানিনি। যে লোকটা গোলাম আজাদ করেছে সে লোকটা গোড়ার 2টো মানিনি। যে লোকটা কাপড় পরিয়েছে সে লোকটা গোড়ার 1টা মানিনি। কিংবা যে লোকটা এই খাদ্য খাইয়েছে সে লোকটা বাকি 3টে মানিনি। তাহলে 4টে লোক যদি তার কসমের খেসারাত স্বরূপ 4 রকমের কাজ করে, আদায় হয়ে যাবে। ভাই এখন আপনি বলুন, এই হাদিস শরীফ বা কোরআন শরীফের আয়াত বা হাদিসকে নিয়ে গবেষণা করতে যেয়ে 4টে ইমাম 4 রকমের ইজতিহাদ করে গবেষণা করে 4 রকমের মশলা বার করেছে। আপনি একটা মানেন, আমি একটা মানি, মৌলানা সাহেব একটা মানে, উনি একটা মানে। কিছু বুঝতে পারছেন আমার কথা? ভাই তাহলে এই যে কোরআন শরীফে কসমের খেসারাত স্বরূপ 4 রকমের কথা বলা আছে, আর 4 জন পৃথক পৃথক 4টে মেনেছে, এই 4 জন যদি সঠিক পথে থাকে তাহলে সেই কোরআন আর হাদিসকে গবেষণা করে জি ইমাম যারা তারা 4 জন 4 রকমের সিদ্ধান্ত নিয়ে 4 রকমের মশলা বার করে দিয়েছেন। এখন আমরা 4টে লোক, আমি একজনের মানি, উনি একজনের মানে, উনি একজনের মানে, ইনি আর একজনের মানে। তাহলে আমরা 4টে লোক 4 রকমের মানি যদি, তাহলে আমাদেরটা কেন ঠিক হবে না? কথা বুঝতে পারেননি? জি ওই কাফারার বেলায় 4 জন 4 রকম করলি ওটা যদি ঠিক হয়, তাহলে সেই কোরআনকে নিয়ে গবেষণা করে 4 ইমাম 4 রকমের মশলা দেবে। জি আমার একটা মন চেয়েছে আমি মানছি, আপনার একটা মন চেয়েছে আপনি মানছেন, তাহলে সেটা কেন ভালো ঠিক হবে না বাবা? ভাই আমি আপনাকে শুধু বোঝাতে চাইছি একটি মাত্র বিষয়, জি 4 মুযহাব সত্য। আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেছেন তার ওসিয়তনামাতে, আমি হানাফি, আমার মুরিদ মুতাকিদিনরা হানাফি। একটু বলুন সুবহানাল্লাহ। এটা দাদা হুজুরের নিজের ঘোষণা যে আমি হানাফি, আমার মুরিদিনরা সব হানাফি। কথা বোঝা গেল কি? ভাই আমরা সেই সিলসিলায় ফুরফুরা শরীফের বর্তমান কালের অনুসারী মানুষ। জি তার মুরিদ মুতাকিদিন যারা ছিলেন আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদেরই সেই বংশ পরম্পরার পরের লোক আমরা। সুতরাং সেই আমাদেরও একই কথা, আমাদের পীর মুর্শিদ ফুরফুরার দাদা হুজুর কেবলা তিনি হানাফি ছিলেন, বাংলার মুসলমান সে মতের অনুসারী যারা তারা হানাফি। কথা বোঝাচ্ছে ভাই? আদার্স মুযহাব অন্য জায়গায় আছে, আমার তাদেরকে নিয়ে কথা বলার অবকাশ নাই। তাহলে আমরা হানাফি, আমাদেরকে বলে রাখতে হবে যে আমরা জি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের কোরআন হাদিসের গবেষণা লব্ধ মশলাগুলোকে আমাদের ধর্মজীবনে পালন করে থাকি। কথা বলা যাচ্ছে ভাই? এখন যদি কোনো আলেম, কেউ কোনো বিজ্ঞ পণ্ডিত যে যাই হোক, তিনি যতই গবেষক হন ভাই, তিনি যদি বলেন মুযহাব মানতে হবে না, ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, অতএব 4 মুযহাব কেন হবে? আর এতে যদি কারোর মাথা ঘোরে বাবা, তাহলে এই মাথা ঘোরাটা কি ঠিক হবে? ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা কোরআন হাদিসকে বুঝতেন না তিনি? হ্যাঁ গো, বুঝতেন না? তাহলে তিনি যখন নিজে বলেছেন আমি হানাফি আর আমার মুরিদিনরা হানাফি, এখন যদি হানাফি ঘরের ছেলে পিলে কেউ নতুন কোনো কথা শুনে অন্যদিকে মন ঘোরাতে চায়, তাহলে তাকে স্বীকার করতে হয় যে ইমাম আজমের মতো মানুষ, তিনি মুযহাবের প্রতিষ্ঠাতা, আর অন্য কাউকে চিনি না চিনি, ফুরফুরা পীর সাহেব কেবলা সম্পর্কে আমরা ভালোই জানি। ভাই সেই মানুষটা হানাফি ছিলেন, নতুন করে তার থেকেও কোনো যোগ্য মানুষ এসে আমাদেরকে ভালো পথ দেখাবে, তার থেকেও ভালো পথ দেখাবে, এটা বোধহয় বিশ্বাস করলে খানিকটা ভুল করা হবে।
তোমার কিছু বলার থাকলে লিখে দাও, খবরদার বলবে না মুখে আর। হ্যাঁ, লিখে দাও, পারলে বলে দেবো, নাহলে তোমার দাউদ দে বলে দেবো। জি ভাই আমার, আমি আগেই বলেছি যে আমি কারোর বদনাম দুষ্নাম করতে রাজি নই। আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা ঠিক এটুকুই বুঝিয়ে নেওয়া দরকার, তাই বলেছি তো। সুতরাং আমি এখানে কারোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বাধ্য কি? হারগিজ নই। আমি আমার দুধ সাদা বলবো, তাতে যদি মনে হয় আপনার ঘোলাটে, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার দুধটা সাদা বলছি, সেটা প্রমাণ করাতে পারি কিনা সেটাই দেখার। আমি এখানে কারোর বিতর্কের জবাব দিতে বসিনি। কি ভাই? ভাইরা আমার, কোরআন শরীফের বক্তব্য ভালো করে উপলব্ধি করুন। ভাই, কোরআন শরীফে মহান আল্লাহ পাক জানিয়েছেন, মা কতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ। ভাই, মদিনায় একটি সম্প্রদায় ছিল, যে সম্প্রদায়টা হলো ইহুদি এবং তাদের গোত্রটার নাম হলো বনি কোরাইজা। জি, এই বনি কোরাইজা গোত্রের লোকেরা ছিল ইহুদি। এরা রাসূলুল্লাহর সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল, আর এই চুক্তি ভঙ্গ করার দায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের মহল্লা, তাদের এরিয়াটাকে অবরোধ করেছিলেন। কথা বুঝে আসছে? জি, এখন সেই এরিয়াতে তাদের ছিল খেজুর বাগান। জি, সাহাবায়ে কেরাম সেই বাগান দখল করে দু রকমের কাজ করলেন। ক রকমের কাজ বললাম? দু রকম। জি, তফসিরে কোরআন শরীফে রয়েছে, তফসিরে রয়েছে, দুটো কথাই বলছি। ভাই, এই দু রকমের কাজ করলেন বলতে, একদল সাহাবা যে ওই খেজুর গাছগুলো কেটে ফেলতে লাগলেন। জি, আর একদল সাহাবা খেজুর গাছগুলো রেখে দিয়ে ওর ফলগুলো পাড়তে লাগলেন। কথা বোঝা গেল? গাছ দু রকম হলো না একরকম? তাহলে একদল গাছ কাটছে আর একদল ফল পাড়ছে। গাছ কাটে না, গাছ রেখে দিচ্ছে। এই সাহাবীদের দু রকমের কাজ। জি, যারা গাছ কাটলেন রাসূলুল্লাহ তাদেরকে ডাকলেন। রাসূলুল্লাহ তাদেরকে ডেকে বললেন, তোমরা গাছ কাটলে কেন? তো বলল, হুজুর, এই গাছগুলোকে লাগিয়েছে ওই কাফের ইহুদি সম্প্রদায়, তো ওদের লাগানো গাছগুলো কেটে দিচ্ছি, ওদের অন্তর যাতে জলে ব্যথা লাগে তাই। ওরা আমাদের অন্তরে আঘাত দিয়েছে, সেই পাল্টা ওদের গাছগুলো কেটে দিচ্ছি, ওদের অন্তর জ্বলুক, অন্তরে আঘাত লাগুক। কথা বুঝে আসছে? আর একদল সাহাবীকে রাসূল ডেকে বললেন, তোমরা গাছ না কেটে ফল পাড়লে কেন? বলে, হুজুর, এই গাছগুলি ভবিষ্যতে মুসলমানদের হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেননা ওরা যখন মুসলমানদের কাছে আত্মসমর্পণ করবে, হয় ওরা ইসলাম কবুল করবে, না হলে ওদের জায়গায় ওরা চলে যাবে। এই বাগানগুলো মুসলমানদের হয়ে আসবে বা চলে আসবে। তাহলে গাছগুলো কেটে না ফেলে দিয়ে আপাতত ফলগুলো পেড়ে নিলাম, গাছগুলো থাকলে পরে আমাদের কাজে লাগবে। কথা বোঝা গেছে বাবা? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, সাহাবীরা দু রকমের দুটো কাজ করেছেন। ভাই, কাজ তো বাহ্যিকভাবে দু রকম। জি, এখন বক্তব্য, উদ্দেশ্য কিন্তু উভয়েরই ভালো। যারা গাছ কেটে দিচ্ছে কাফেরদের অন্তরে আঘাত লাগানোর জন্য, দুঃখ অনলে জ্বালাবার জন্য, ভাই তাদেরও নিয়ত ভালো। আর যারা ফল পাচ্ছে, গাছ রাখছে, এগুলো পরে মুসলমানদের হয়ে যাবে, তাদেরও নিয়ত ভালো না খারাপ? এই কাজের পর মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করলেন। সেই আয়াতে রয়েছে, মা কতাতুম মিন লিনাতিন
যে খেজুর গাছগুলোকে তোমরা কেটে দিয়েছো, আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা, অথবা যে গাছগুলোকে তার শিকড়ের উপরে তোমরা কায়েম রেখে দিয়েছো, ফাবি ইজনিল্লাহ, দুটোতেই আল্লাহর হুকুম রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাই, এই যে সাহাবারা একটা বিষয় নিয়ে দুরকমের গবেষণা করে দুরকম কাজ করলেন, রসুল কিন্তু কাটতেও বলেননি, জি, আর রসুল কিন্তু ফল পাড়তেও বলেননি। সাহাবারা নিজেরা দুরকমের কাজ করেছেন, অথচ পরে কোরআন নাজিল হয়ে দুটোকেই আল্লাহ পাক সমর্থন দিয়ে বলেছেন, যারা গাছ কেটেছে তাতেও আল্লাহর হুকুম রয়েছে, আর যারা গাছ বাঁচিয়ে ফল পেড়েছে তাতেও আল্লাহর হুকুম রয়েছে। কথা বোঝা গেল? এরা কারা? এরা আমার মতন আব্দুল কাইয়ুম, আব্দুর রাজ্জাক, কলিমুল্লাহ, নঈমুদ্দিন তো নয়। এরা রসুলের সাহাবী, যাদের সম্পর্কে মহান আল্লাহ পাকের রসুল জানিয়েছেন, আসহাবিকান নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা এক একজন আকাশের তারকার সমতুল্য, তোমরা যে কাউকে মানবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন। কথা বুঝে আসছে? এখন ভাই খুব ভালো করে বুঝবার, এই যে একটা বিষয় নিয়ে সাহাবীরা দুরকমের কাজ করলেন, আর দুরকমের কাজে ভাই আল্লাহর হুকুম রয়েছে বলে কোরআন ব্যক্ত করলো পরে। কোরআন বলো আগে নাজিল হয়নি এ ব্যাপারে, আগে ওরা কাজটা করেছেন সাহাবীরা, তারপর কোরআন নাজিল হয়েছে। আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে যে এই যে কোরআন শরীফে মহান আল্লাহ দুজন সাহাবীর দুটি বিষয়কেই তার অনুমতি ক্রমে বা তার হুকুম মতো হয়েছে বলে আল্লাহ পাক সমর্থন দিলেন, এ থেকে বুঝতে পারা যায় যে সঠিক উদ্দেশ্যে গবেষণা করতে কেউ যদি ভিন্ন ভিন্ন ফল বার করে তাহলে সেটা দোষের নয়। একদল সাহাবা গবেষণা করেছেন গাছগুলো কাটি ওদের মনে দুঃখ লাগুক, আর একদল সাহাবা গবেষণা করেছেন গাছগুলো থাক, ফলগুলো পাড়ি, গাছগুলো থাকলে আমাদের কাজে লাগবে। তাহলে দুদল সাহাবা গবেষণা করে ফল বার করেছেন দুরকম। ঠিক তথই বছ পৃথিবীর যারা ইমাম মুস্তাহিদ ভাই কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করে এক একজন এক এক রকমের ফলাফল প্রকাশ করেছেন। ভাই প্রত্যেকেরই উদ্দেশ্য হলো সঠিকভাবে আল্লাহর কাছে পৌঁছানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তাদের গবেষণা যদি একজনের সঙ্গে আর একজনের তারতম্য হয়, তাহলে সাহাবাদের গবেষণা তারতম্য হওয়াটা যেমন মাননীয়, বাঞ্ছনীয়, গ্রহণীয়, ইমাম মুস্তাহিদদের গবেষণা যদি ভিন্ন ভিন্ন হয় সেটা অগ্রাহ্য করার আদৌ অনুমতি নেই। বরং তোমার যেটি মন চায় একটাকে গ্রহণ করো, তুমি আল্লাহর কাছে পৌঁছানোর সঠিক রাস্তা পেয়ে যাবে। কথা বুঝে আসছে কিছু? ভাই মনে রাখুন, আমি আপনাকে আরো এক ধাপ এগিয়ে বলি। ভাই কোরআন শরীফের দুটি আয়াত পাকে রয়েছে, জি আয়াত পাক, দুটি আয়াত পাকে রয়েছে একটা বিচারের ব্যবস্থা, একটা বিচারটা কি একটু বুঝুন। ভাই এই নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এবং তিনি তৎকালীন সময়ে জাতির খলিফা তথা তিনি জাতির বিচারক। এখন ঘটনা ঘটেছে ভাই, একজনের ক্ষেতের ফসল রাতের বেলাতে আর একজনের ছাগল ঢুকে সেই ফসল খেয়েছে। তাও একটা না, অনেকগুলো ছাগল। এই এক বেচারার ছাগল আর এক বেচারার ক্ষেতের তৈরি ফসল খেয়ে ফেলেছে, জি। আর এই ফসল খাওয়ার পর সকালবেলা যখন ক্ষেত মালিক দেখেছে কিংবা রাতের বেলাতেই দেখেছে, ভাই বিচারটা নিয়ে গেছে নবী দাউদের দরবারে। নবী দাউদ এক বাক্যে বিচার করে দিলেন, বললেন ছাগলগুলো ক্ষেত মালিককে দিয়ে দাও, মিটে গেল। বিচারটা বোঝা গেল কি? জি, হযরত নবী দাউদ এক বাক্যে বিচার করে দিলেন ছাগলগুলো ক্ষেত মালিককে দিয়ে দাও। ভাই কোরআন শরীফের 17 পারার জি সূরা আম্বিয়ার ভিতরে এই ঘটনা স্পষ্ট আয়াত পাকেই বর্ণিত রয়েছে। জি, ইজ নাফাসাত ফীহি গানামুল কওম, একটি সম্প্রদায়ের ছাগল
আর একটি ব্যক্তির ফসল খেয়েছিল, নবী দাউদ তার ফয়সালা দিলেন যে ছাগলের পাল সব ক্ষেত মালিককে দিয়ে দাও। এখন বিচার মানতে বাধ্য, জাস্টিসের রায়। ও বেচারা ছাগলের মালিক ছাগলের পাল ওই ক্ষেত মালিককে দিয়ে দেওয়ার শর্তে বিচার মেনে নিয়ে চলে এসেছেন। বাইরে ছিলেন হযরত সুলাইমান, তিনি নবী নন, তখন বাচ্চা ছেলে, বয়স মাত্র 11 বছর। তাফসীরে লেখা হয়েছে তার বয়স তখন 11 বছর। নবী সুলাইমান তাদেরকে বললেন, তোমাদের বিচার কি হয়েছে? তো বললে, আমাদের বিচার হয়েছে এই ছাগলগুলো সব ক্ষেত মালিককে দিয়ে দিতে হবে। হযরত সুলাইমান বললেন, বিচার ভালো হয়েছে, তবে এর থেকেও আর একটা বিচার আরো ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী দাউদ তো সুলাইমানের আব্বা, জি, সুলাইমানের আব্বা নবী দাউদ। এখন বেটা যখন এর থেকেও আর একটা ভালো বিচার আছে বললেন, নবী দাউদের কাছে এই ছাগলের মালিক গেল, যে বললে, হুজুর আপনার বেটা সুলাইমান সে বলছিল যে এর থেকেও আর একটা ভালো বিচার আছে। নবী দাউদ সুলাইমান ছেলে মানুষ বলে, বাচ্চা ছেলে বলে কোন রকমের উপেক্ষা না করে ছেলেকে ডাক করালেন, গিয়ে বললেন, বাছা তুমি এর ভালো বিচার কি জানো? হযরত সুলাইমান বললেন, এক কাজ করেন, এই বিচারটাই ভালো হবে যে ছাগলগুলো ক্ষেত মালিক নিয়ে যাক, আর ওর দুধ ওর বাচ্চা খেতে থাকুক, আর ততদিনে এই ছাগলের মালিক ক্ষেতটার পরিষেবা পরিচর্যা দিক। ফসলটা যখন আবার পূর্ণ হয়ে যাবে, ছাগল মালিক ফেরত পাবে, ক্ষেত মালিক ক্ষেত ফেরত পাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিচারটাকে উড্র করে বেটা যে বিচার দিলেন সেই বিচারটার রায় তাদেরকে পেশ করে দিলেন, বললেন তোমরা এই বিচারটাই মানো। জোরে বলবেন সুবহানাল্লাহ। ভাই, কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন, ফাফাহামনা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা। আমি আল্লাহ সুলাইমানকে জ্ঞান বুঝ দিয়েছিলাম, এবং সুলাইমান এবং দাউদ উভয়কে আমি একদিকে যেমন নবুয়ত দিয়েছিলাম, অপরদিকে দুজনের ভিতরে হিকমত প্রজ্ঞা আমি আল্লাহ দিয়েছিলাম। তাহলে নবী দাউদও জ্ঞানী, নবী দাউদও প্রজ্ঞাময় মানুষ, নবী সুলাইমানও জ্ঞানী, নবী সুলাইমানও প্রজ্ঞাময় মানুষ। আর কোরআন শরীফে একথাও আল্লাহ বলেছেন, ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, আমি তাদের হুকুমের সাক্ষী আমি নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ পাক নবী দাউদকে বলেননি যে তুমি ভুল বিচার করেছো, নাউজুবিল্লাহ। নবী সুলাইমানকেও আল্লাহ পাক বলেননি যে তোমার বিচারটা তোমার বাপের তুলনায় ঠিক হয়েছে, তাও বলেননি। বরং বলেছেন উভয়কে জ্ঞান দিয়েছি, উভয়কেই আমি আল্লাহ প্রজ্ঞা দিয়েছি, উভয়কেই নবুয়ত দিয়েছি। ভাই, আমার বক্তব্য, তাহলে একটা বিষয় নিয়ে নবী দাউদ তার চিন্তা চেতনা গবেষণা অনুযায়ী এক রকমের রায় দিলেন, আর নবী সুলাইমান তার চিন্তা গবেষণা অনুযায়ী আর এক রকমের রায় দিলেন। অথচ আল্লাহ পাকের কাছে নবী দাউদ ধমকানি খাননি, বকনি খাননি, তোমার বিচারটা ঠিক হয়নি কি ভুল হয়েছে, তোমার ছেলেরটা ঠিক তোমারটা সঠিক নয়, এ জাতীয় কোনো কথা কোরআনে তো হাদিসে তাফসীরে কোথাও লেখা নাই। তাহলে এক্ষেত্রেও বুঝতে পারা যায় যে এক বিষয় নিয়ে সঠিক পথে পৌঁছানোর জন্য গবেষণা করতে যে যদি ভিন্ন ভিন্ন রায় বার হয়, তাহলে সেটা দোষণীয় নয়। এজ ইট ইজ কোরআন এবং হাদিসের মর্মগুলোকে উপলব্ধি করতে যে ভাই ইমাম মুস্তাহিদরা এক একটা বিষয়ে এক একজন গবেষণা করে এক এক রকম মসলা বার করেছেন। জি, যদি দুজন নবীর দুরকম বিচার ব্যবস্থা দুটোই যদি আল্লাহ পাকের কাছে সঠিক হয়, একটা ভালো আর একটা অতি ভালো, একটা উত্তম আর একটা অতি উত্তম, ভাই ঠিক ততই বছর ইমাম মুস্তাহিদদের গবেষণা লব্ধ মসলাগুলি এজ ইট ইজ এই পর্যায়ের। জি, সুতরাং আপনার আমার মতো সাধারণ মানুষদের পক্ষে উচিত কর্তব্য হলো যে যেটা আমার কাছে এসেছে বা যেটা আমার কাছে সহজ মনে হয়েছে
আমি সেই ইমামের মসলাগুলোকে মেনে চলবো, এতেই আমি আল্লাহ এবং রসুলের সন্তোষজনক বান্দা এবং উম্মত হিসাবে পৃথিবীতে জীবন কাটাতে পারবো। কথা বুঝে আসছে বাবু? ভাই, আমার বক্তব্য এই কথাগুলোকে গভীরতার সঙ্গে বোঝা দরকার, যে এই কথাগুলো কত যুক্তিসঙ্গত এবং তথ্য সম্বলিত, মনে রাখা দরকার। ভাই, আমি একটি হাদিস বলছি, হাদিসটি বুখারী শরীফে উল্লিখিত রয়েছে। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি এই একটা যুদ্ধ থেকে ফিরে এসেছেন, আর ফিরে এসে তখনও যুদ্ধের পোশাক খুলতে পারেননি। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই মুহূর্তে বনু কোরাইজাদের প্রতি আক্রমণ করতে বলেছেন। বনু কোরাইজা আর একটা ইহুদি সম্প্রদায়। রাসূলুল্লাহ মুহূর্তের ভিতরে সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিলেন। কি বললেন? হুজুর বললেন যে লা ইউসাল্লিনা আহতুনিল আসরা হাত্তা নাআতি আহজাব, জি হাত্তা ইয়াতি বনি কোরাইজাতা। রাসূলুল্লাহ বললেন যে তোমাদের প্রতি নির্দেশ যে তোমরা যতক্ষণ বনু কোরাইজাতে না পৌঁছাবে ততক্ষণ যেন আসরের নামাজ পড়বে না। কথা বুঝে আসছে? আমি একজনকে পাঠালাম, তুই বেড়া চাপায় গিয়ে আসরের নামাজ পড়বি, যা। জি ভাই, তো বেড়া চাপায় যেতে যেতে দেখতে পাচ্ছে যে আমি পৌঁছানোর আগেই বেলা ডুবে যাবে, আর বেলা ডুবলে আসরের নামাজ কাজা। জি, ও বেটা প্রতিমধ্যে যে ওই জীবনপুর পার হয়ে যে রাস্তার ধারে মসজিদ পেয়েছে, নামাজটা পড়ে নিয়েছে, পড়ে নিয়ে তবে সেখানটায় গেছে। জি ভাই, আর একজনকে বলা হলো যে তুই বেটা বেড়া চাপায় যা, জি আসরের নামাজ বেড়া চাপায় যে পড়বি। ও যেতে যেতে দেখছে বেলা ডুবে যাচ্ছে, তো তবুও কোনো কথা না। নির্দেশ যখন আসরের নামাজ বেড়া চাপায় যে পড়তে বলেছে, হুজুর বেড়া চাপায় যে পড়বো, তাতে নামাজ টাইম থাকলো আর গেল, যায় হবে। কথা বুঝে আসছে নাকি বুঝতে পারেননি? রাসূলুল্লাহ সাহাবাই কেরামদেরকে বললেন যে তোমরা বনু কোরাইজাতে যে আসরের নামাজ পড়ো। জি ভাই, এখন প্রতিমধ্যে যেতে যেতে জি আসরের নামাজের ওয়াক্তটা এমন হয়ে এসেছে, জি নামাজ পড়লে ভালো হয়। এখন সাহাবারা দু দলে ভাগ হয়ে গেছে। একদল বললেন আমরা নামাজ পথে পড়ে নেব। তো বললেন তোমরা যদি নামাজ পথে পড়ো তাহলে রসুলের হাদিসকে লঙ্ঘন করা হবে, যেহেতু রসুল নামাজ পড়তে বলেছেন বনু কোরাইজাতে যেয়ে। এই ছেলেরা আমার কথা মাথায় ঢুকছে? তোমরা যদি পথে নামাজ পড়ো তাহলে রসুলের কথাকে লঙ্ঘন করা হবে, কেননা রসুল নামাজটা বনু কোরাইজাতে যেয়ে পড়তে বলেছে। জি, তো যারা পথে নামাজ পড়বেন বলছেন তারা বললেন, দেখুন রাসূলুল্লাহ আমাদের নামাজটা ছুটে যাক, কাজা হয়ে যাক এজন্য বলেননি, বরং আমরা যাতে তাড়াতাড়ি পৌঁছাই বনু কোরাইজাতে, এই জন্য রসুল বলেছেন যে তোমরা বনু কোরাইজাতে না পৌঁছানো ব্যতীত আসরের নামাজ পড়বে না। সুতরাং এখন যখন দেখছি যে নামাজের সময় সংকীর্ণ হয়ে আসছে, সুতরাং আমরা নামাজটা পড়ে নিচ্ছি। আর একদল বললেন যে না, নামাজ কাজা হবে হবে, তবে রসুল যখন বলেছেন বনু কোরাইজাতে যেয়ে নামাজ পড়তে, আমরা ওইখানে যেয়ে পড়বো। কেসটা বোঝা গেল বাপ? হ্যাঁ, যথারীতি রসুলের হাদিস বলে একটা, মাথায় ঢুকতে হবে ভাই। রসুলের হাদিস বলে এতটুকু, লা ইউসাল্লিয়ান্না আহাদুন ইলা আসরা ইল্লা ফি বনি কোরাইজাতা। জি, কেউ যেন বনি কোরাইজাতে পৌঁছানো ব্যতীত আসরের নামাজ না পড়ে, এটা রসুলের হাদিস। আর এই হাদিসটাকে নিয়ে গবেষণা করে সাহাবারা দুদলে ভাগ হলেন। একদল সাহাবা বললেন যে রাসূলুল্লাহ তাড়াতাড়ি যাতে যাই, তাই বনু কোরাইজাতে যে আসর পড়তে বলেছে, তবে যেতে যেতে নামাজ কাজা হয়ে যাবে আর আমরা কাজা করব, রসুল এই জন্য বলেননি, অতএব আমরা পথে পড়ে দিচ্ছি। আর একদল বললেন কাজা হলো আর থাকলো,
দেখার দরকার নাই। রসুল বলেছেন বনু কুরাইজাতে যেয়ে পড়তে, আমরা ওইখানে যেই পড়বো। ভাই যথারীতি কেউ আসরের নামাজ রাস্তায় পড়ে সেখানে পৌঁছেছেন, আর কেউ সেখানে পৌঁছে যেয়ে আসরের নামাজ পড়েছেন। দুদল সাহাবী দু রকমের কাজ করেছে, অথচ হাদিস রসুলের একটা। এই হাদিস রসুলের একটা তো নাকি? জি, সাহাবীরা দু রকম কাজ করেছে। দু রকম কাজ করে রসুলের কাছে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাই করেছি। ভাইরামার বুখারী শরীফের হাদিসে স্পষ্ট রয়েছে, ফালাম ইউআন্নিফ আহাদাম মিনহু, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই শ্রেণীর সাহাবীদের মধ্যে কারো প্রতি ধমকাননি, বকেননি, কারোকে তিরস্কার করেননি। রাসূলুল্লাহ কারুর কাজটাকে ভুল আর কারুর কাজটাকে ঠিক বলে সমর্থন দেননি, বরং রসুলের কাছে শোনানো হয়েছে, রসুল নীরবতার সঙ্গে দুই শ্রেণীর সাহাবাদের কথাকে শ্রবণ করে নিয়েছেন। এ থেকে বুঝতে পারা যায় যারা গবেষণা করে পথে আসরের নামাজ পড়েছেন তারাও ঠিক কাজ করেছেন, আর যারা রসুলের হাদিসটাকে মূলটাকে মানবার জন্য নামাজটাকে বনু কুরাইজাতে যে আদায় করেছেন তারাও ঠিক কাজ করেছেন। ও ভাইরা আমার, আপনি বলুন, রসুলের জামানাতে, রসুলের উপস্থিতিতে সাহাবায়ে কেরামেরা রসুলের হাদিসকে নিয়ে যদি গবেষণা করে দু রকমের কাজ করেন, তাহলে ওই দু রকমের কাজ যদি দুটোই রসুলের কাছে যদি সমর্থিত হয়, তাহলে নিশ্চিত করে মনে রাখতে হবে সেই রসুলের হাদিসকে নিয়ে ইমামে আজম আবু হানিফা গবেষণা করে একরকম মসলা বার করেছেন, ইমাম শাফি আর এক রকম মসলা বার করেছেন, ইমাম মালিক আর ইমাম আহমদ একজন হয়তো ইমাম আজমের সঙ্গে একমত হয়েছেন, আর একজন হয়তো ইমাম শাফির সঙ্গে একমত হয়েছেন, তথা একটা হাদিসকে নিয়ে চারজন ইমাম দুরকম দুদিকে দুজন করে গেছেন। ও ভাইরা আমার, সাহাবায়ে কেরামেরা যদি এক হাদিসকে নিয়ে দু রকমের কাজ করার পরে রাসূলুল্লাহর কাছে যদি ধমকানি আর বকুনি না শোনেন এবং দুটোই যদি ঠিক হয়ে থাকে, সেই রসুলের হাদিসকে নিয়ে যদি পরবর্তীকালে যার ব্যবস্থাপনা, যার গবেষণা, যার সিদ্ধান্ত সাহাবারা দিয়ে যাননি, এমন বিষয়ে যদি ইমামরা গবেষণা করে দু রকমের ব্যবস্থা যদি গ্রহণ করে থাকেন, এটা কেন দোষের হবে? আর এটা মানলে কেন বা আমাদের ইবাদতে ঘাটতি হবে? কথা বুঝে আসছে বাবা? জি ভাই, ওলামায়ে কেরামেরা এই দলিলগুলোকে ধরে চার মাযহাবের সত্যতাকে প্রমাণ করিয়েছেন। এর ভিত্তি কারুর মন গড়া নয়, না কারুর মন গড়া নয়, বরং প্রত্যেকের রয়েছে হাদিসের দলিল, প্রত্যেকের পিছনে রয়েছে কোরআনের দলিল, শুধুমাত্র গবেষণা করার রায় আলাদা আলাদা হয়েছে। জি ভাই, আরো একটা কথা বলি, মানে মাথায় রাখুন, আরো একটি কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন যে আমরা কোন এক অন্ধকার রাত্রিতে একটা বিদেশ সফরে ছিলাম। কুন্না ফি সাফারিন ফি লাইলাতিন মুজলিমা ফালাম নাদরি আইনাল কিবলা। বললেন আধার রাত, অন্ধকার রাত, আমরা সফরে, জি নামাজ পড়ব, কিন্তু কেবলা যে কোন দিকে কেউ জানি না। কথা বুঝে আসছে কিচ্ছু? কেবলা কোন দিকে কেউ জানি না, বা কারুর কাছ থেকে সঠিক রায় পাওয়ারও কোনো উপায় নেই। এখন উপায়, ভাইরা আমার, সাহাবীরা বর্ণনা করেছেন, ফাসাল্লাইনা আলা খিয়ালিনা, আমরা প্রত্যেকেই নিজ নিজ খেয়াল অনুযায়ী নামাজ পড়েছি। তাতে দেখা গেছে ওই সফরে যে সমস্ত সাহাবীরা ছিলেন সকল সাহাবীরা নামাজ পড়েছেন এবং প্রত্যেকেই নিজে নিজে গবেষণা করে নিজের প্রবল চিন্তা যেটা হয়েছে সেই দিকেই ফিরে নামাজ পড়েছেন। তাতে দেখা গেছে চার দিকেই নামাজ পড়া হয়েছে। দিক কটা বাপ? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই তো দিক। আর অন্য যে উদো অদো ও সব ছাড়ুন, এমনি মৌলিক দিক কটা? চারটে। এই যে সাহাবারা কেবলা ঠিক না করতে পেরে কেউ পূব দিক ফিরে নামাজ পড়েছে, কেউ পশ্চিম দিক ফিরে, কেউ দক্ষিণ দিক ফিরে, কেউ উত্তর দিক ফিরে, যার যেদিকে মন গবেষণায় বলেছে যে এই দিকটাই হতে পারে সেদিক ফিরে নামাজ পড়েছে। করকম কাজ হলো বাপ? এরা কারা?
আমাদের মতন কেউ না তো, হ্যাঁ? আমরা নাই, নিজেরা নিজেরা করলি আমাদের কাজ কথার কোনো মূল্য নেই। কিন্তু এ তো খোদ সাহাবীরা, যাদের সম্পর্কে রসুল নিজে বলেছেন আমার সাহাবীগুলো আকাশের তারকার সমতুল্য। তাদের কাজ, চার দল, পুরো সাহাবা চারদিকে ফিরে নামাজ পড়েছে। জি, ফালাম্মা আসবাহানা, যখন সকাল হয়ে গেল, যখন সকাল হয়ে গেছে, আমরা বিষয়টা রাসূলুল্লাহর কাছে পেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গতকাল রাত্রিতে আমরা কিবলা নির্ণয় করতে পারিনি। আমরা কিবলা ঠিক করতে না পারার জন্য ইয়া রাসূলুল্লাহ, যার যে দিকটায় খেয়ালে এসেছে, যে দিকটায় যার মন প্রবল ধারণা দিয়েছে এই দিকটাই কিবলা হবে, সেই দিকেই ফিরে আমরা নামাজ পড়েছি। এখন উপায় কি? ভাইরা আমার, রাসূলুল্লাহর কোন সিদ্ধান্ত দেওয়ার আগেই মহান আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে বলে দিলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও রাসূলের সাহাবীরা, তোমরা যেদিকেই মুখ ফিরিয়েছো আল্লাহ পাকের সেটাও দিক। কি জোরে বলুন, আর একটু জোরে বলুন। পশ্চিমটা যেমন আল্লাহর দিক, পূর্বটাও আল্লাহর দিক, উত্তরটাও আল্লাহর দিক, দক্ষিণটাও আল্লাহর দিক। আমার আল্লাহ বললেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যে দিকটাও ফেরো না কেন সেদিকেই আল্লাহর চেহারা, সেদিকেই আল্লাহর সন্তুষ্টি। মূলত তোমাদের যখন ভাবনা চিন্তা এটাই, তোমাদের চিন্তা আল্লাহর নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, নামাজ পড়ে আল্লাহ পাকের রিজামন্দি হাসিল করা। ও ভাইরে আমার, আমার আল্লাহ পাক কোরআন শরীফ, রাসূল হাদিস শরীফে জানিয়ে দিলেন যে সাহাবারা যখন চারদিকে ফিরে নামাজ পড়েছেন, আল্লাহ বললেন যেদিকেই ফিরে নামাজ পড়েছে সেদিকটাই আল্লাহর দিক। সুতরাং এ কথায় প্রমাণ হয় তোমরা যে যেদিকে ফিরে নামাজ পড়েছো সকলের নামাজের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। কি হলো ভাই? আগো এই যে চারটে সাহাবী চার রকমের কাজ করলেন, সব সাহাবী রাসূলের জীবদ্দশায় চার রকমের কাজ করেছেন। মূল হুকুম কি ভাই? মূল হুকুম হলো এটাই, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম। তোমরা যখন নামাজ পড়বে তখন কিবলার দিকে ফেরো, এটা কোরআনের হুকুম। তাহলে এই যে চারজন সাহাবী চার দিকে ফিরে নামাজ পড়েছে, তাহলে অ্যাকচুয়াল কিবলার দিকে ফিরেছে এক দল, বাকি তিন দলের তো কিবলার দিকে ফেরা হয়নি। হয়েছে কি? জি না। অথচ আল্লাহ কি বললেন? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকে ফিরবে সেটাই আল্লাহর দিক। চলো ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাকে বলতে চাইছি, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, এক কথায় ধর্মজীবনের আমলগুলি তো করার জন্যই আমরা এ মজলিসটাতে বসেছি। আমার বক্তব্য সেইটা পথ আর পদ্ধতি আপনার কাছে আমার কাছে স্পষ্ট নয়। দুনিয়ার গবেষক, ইমাম, মুস্তাহিদ, বিদগ্ধ, কোরআন হাদিসের পণ্ডিত যারা, তারা যে দিকগুলোকে আমাদের সম্মুখে রেখে দিয়ে গেছেন, আমরা যদি সেই দিকগুলোকে যদি এক একটা যদি পছন্দ করে সেই পথটা নিয়ে যদি চলি, তাহলে কোরআন হাদিসের একটা দিকই অবলম্বন করা হলো। যদি চারজন সাহাবী চার রকমের কাজ করে আর প্রকৃত সঠিক যদি হয় একটা, অথচ আল্লাহ পাক চারজনের নামাজকেই যদি কবুল করেন, হে ইমানদার মুসলমান, কারণ তার এটাই প্রত্যেকের নিয়ত ছিল আর ধান্দা ছিল আমরা সঠিকটাই পৌঁছাবো। এই জন্য আল্লাহ পাক কোন সাহাবীদের কোনটাকে না মকবুল করে দেননি। ওগো দুনিয়ার ইমানদার মুসলমান, মনে রাখুন, কোরআন হাদিসের সঠিক তথ্য প্রকাশ করার মতো যোগ্যতা আমাদের নাই। কোরআন হাদিসের সঠিক তথ্য প্রকাশ করা ভাই সাধারণ শিক্ষিত লোকের নয়। কোরআন হাদিসের সঠিক তথ্য প্রকাশ করা ভাইরা আমার যে কোনো মানুষটার দ্বারাই সম্ভবপর নয়। কিন্তু যারা কোরআন হাদিসের পরিপক্ক জ্ঞানী যারা, তাদের পক্ষে কোরআন হাদিসের সঠিক তথ্য পরিবেশন করা সম্ভব। এই জন্যই ওই চার মুযাবের একটিকে আমরা মান্য করে চলবো, ইনশাআল্লাহ ওতেই আল্লাহ পাকের সন্তুষ্টির জায়গায় পৌঁছাতে পারবো। জি ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি গোড়া থেকেই এক একটা নিত্য নতুন তথ্য দিয়ে, যার ভিতর দিয়ে কিছু জ্ঞানও হয়েছে, পাশাপাশি
একটা বিষয় শুধু বুঝেছি যে আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা অনেক, শান্তির রাস্তা অনেক বুঝেছি। একটা কসম করে 4 রকমের কাফারা দিলে সেটা মকবুল। ভাই ওই খেজুর গাছ কেউ কাটলো, কেউ রেখে দিল, সেটাও সঠিক হলো। ভাই আমার সেই সঙ্গে দাউদ নবী এক বিচার করলেন, সুলাইমান এক বিচার করলেন, আল্লাহ দুটোকেই মান্য করে নিলেন। জি, ওই কেউ আসরের নামাজ পথে পড়লো, কেউ সেখানে যেয়ে পড়লো, অথচ রসুল কাউকে ধমকাননি, কাউকে বকেননি। এই সাহাবীগুলো 4 জন 4 রকমের 4 দিকে ফিরে নামাজ পড়লেন, আল্লাহ তাদের নামাজকে কবুল করলেন আর বলেও দিলেন, জি তুমি যখন কেবলা নির্ণয় করতে পারোনি, যেদিকেই ফিরে নামাজ পড়েছো ওটাই আল্লাহর দিক। ভাই তাহলে আমার বক্তব্য, ভাই এই তথ্যগুলোর শুনবার পরে ভাই এই 4 মযহাবের সত্য হওয়া এবং 4 মযহাবের ইমামরা যে গবেষণা করেছেন, যিনি যেটা মানবেন পুরো মানবেন, ভাই তারটাকে আমাদের বাতিল বলার অধিকার নেই, তারটাকে বাতিল বলার অধিকার নেই। কিন্তু এই কথাটি কি করে হয় যে ইসলাম এক, আল্লাহ এক, কোরআন এক, অতএব মযহাব এক হবে। মযহাব কেন 4টে হবে? ভাই এটা আদৌ কোরআন হাদিসের তথ্যের যুক্তি সম্বলিত কথা নয়। জি, যদি বলেন কেন, ভাই আমি সে খাতায় হাত দিলে বহুত কথা বলতে পারবো ইনশাল্লাহ। জি, তবে আমি প্রচন্ড ক্লান্ত, বেশিক্ষণ বলবো নাই ভাবছি। জি, তবুও 2-1টি কথা আমি আপনাকে বলছি। ভাই কোরআন শরীফ হাদিস শরীফ এক, তাই তো? যে আমি 2-1টা কথা বলি শুধুমাত্র আপনাদের মনের সন্তুষ্টির জন্য। ভাই কোরআন শরীফের একটা আয়াত পাকে রয়েছে, জি উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। কাদের জন্য? কাফেরদের জন্য। এটা একটা আয়াত। আর এক জায়গার আয়াত পাকে রয়েছে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, তোমরা কোরআনের প্রথম অস্বীকারী হইও না, কোরআনের প্রতি প্রথম কুফরিকারী তোমরা হইও না। ভাই প্রথম কুফরিকারী হতে নিষেধ করা হয়েছে কোরআন শরীফের সরাসরি আয়াতে। জি ভাই, তাহলে পরের দিকে যদি কাফের কেউ হয় সেটা আর দোষের হবে না তো? আমার সঙ্গে কথা বলুন, ব্রেনের জট খুলে যাবে। আমি কি বলেছি? কোরআনের আয়াতের হুবহু মানে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, তোমরা কোরআনের প্রথম অস্বীকারী, কোরআনের প্রথম কুফরিকারী তোমরা হইও না। তাহলে এই বচনের ধাঁচে বুঝতে পারা যাচ্ছে তাহলে পরের দিকে হলি আর অসুবিধা নেই। আর ওদিকে আর এক আয়াত পাকে বলেছে জাহান্নাম বলো কাফেরদের জন্য। এখন পরের দিকে যদি কেউ কাফের হয়, এদের ঠিকানা কোথায় হবে? কি করে হয় ভাই? কোরআন তো এখন কোনটা মানবা বাপ? এই সঠিকটাই মানতে হবে। ও তো কেরাম কথা হইলো, জি ঘড়ি টড়ি মানি না, কেউ 12টা বাজলে আজান দিতে হবে, ও কেরাম কথা। দুটোই তো কোরআনে রয়েছে, কোনটা সঠিক বলে দেন? দুটোই তো কোরআন। জাহান্নাম কাফেরদের জন্য তৈরি, এটাও কোরআন। আর তোমরা প্রথম কোরআনের প্রতি প্রথম কুফরি করো না, এটাও কোরআন। সঠিকটা বলবে কে? কে বলে দেবে সঠিকটা? হ্যাঁ, এই সঠিকটা বলে দেবে কে? কোরআন ওই রয়েছে। কোরআন খুলে যদি আলাদা কিছু থাকে সেটা আমার দায়িত্ব, আমার ভুল, আমার অন্যায়। কিন্তু কোরআনে এই রয়েছে ভাই, এখন এর সঠিকটা কে বলে দেবে? ভাই এই সঠিকটা নির্ণয় রসুল করে দিয়ে যাননি। জি, ওই সঠিকটা নির্ণয় করেছেন ইমাম মুস্তাহিদরাই। তারাই বলেছেন জাহান্নাম কাফেরদের জন্য তৈরি। জি, আর ওই যেটা বলা হয়েছে ভাই যে প্রথম কাফের হয়েও না, এটা মূল শর্ত নয়, মূল শর্ত কাফের হয়েও না। ওই কথাটা বলার মানে হলো প্রথম বলি দোষটা বেশি হবে,
পরে হলি দোষ নির্দোষ হতে পারবে না, এই ব্যাখ্যাটা ইমাম মুস্তাহিদদের। কথা বলতে পারেননি? সঠিকটা বললে হবে বাবা। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ফামান শাআ ফালিউমিউ ওমান শাআ ফালিয়াকফুর। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ফামান শাআ ফালিউমিউ, যার মন চায় সে ঈমানদার হোক, যার মন চায় সে কাফের হোক। খুলুন কোরআন। জি, কোরআন খুলে খুলে দেখিয়ে দিতে পারবো খুব সহজে। অনেকে মনে করে কোরআন খুলে দিলি বলে বিরাট বড় আলেম। জি ভাই, কোরআন শরীফে পরিষ্কার রয়েছে, ফামান শাআ ফালিউমিউ ওমান শাআ ফালিয়াকফুর। যার মন চায় সে ঈমানদার হোক, যার মন চায় সে কাফের হোক। তাহলে কেন বলবেন ঈমানদাররা জান্নাতে যাবে আর কাফেররা জাহান্নামে যাবে? দুটোই তো কোরআনে বলেছে। খুপড়িতে যাচ্ছে বাপ, আমি কোরআন বলছি বলো। কোরআন শরীফে সূরা কাহাফ 15 পারা সূরা কাহাফে আয়াতের অংশটি জলজল করছে। এখন আপনি কি করবেন? কোনটা সঠিক বলবেন? যে আল্লাহ বললেন যে যদি বলেন ঈমান আনাটা সঠিক, তাহলে কোরআন শরীফে বলা আছে যার মন চায় সে কাফের হোক, ওটা ভুল বলে দেন। ও বাবা, ঈমানের জায়গায় দাঁড়িয়ে থেকে কোরআনের একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষর ভুল বলে দেওয়ার অধিকার ঈমানদারের আছে? কি করবেন এখন ভাই? তাহলে এখন ওর সঠিকটা পৌঁছাতে গেলে ভাই, ওর যারা সূক্ষ্ম পারদর্শী পণ্ডিত, তাদের সিদ্ধান্তটার কাছেই আমাকে মাথা নত করতে হবে, তবে ওর সঠিকটাকে নেওয়া যাবে। যেমন বাংলা বললি সহজে বুঝবে, আরবিটা তখন সহজ হয়ে যাবে। জি ভাই, এই ধরুন একটা বাপ তার ছেলেরে বলছে, বাপ তার ছেলেরে বলছে, জি খোকা ও কাজে যাস নে, ও কাজে যাস নে, খোঁজা ও কাজে যাস নে। কবার বললুম? 3 বার বলিস। 3 বার বাপ খোকারে বলল, খোকা ও কাজে যাস নে, ও কাজে যাস নে, খোকা ও কাজে যাস নে। ফের খোকা সেই কাজে যাচ্ছে, জি সেই কাজে যাচ্ছে। তো বাপ তখন ক্ষোভ করে অভিমান করে বলে দিল যে যা, তোর যা মন চায় তাই কর, তুই মন চায় করিগে যা, মন চায় করিস নে, তোর ব্যাপার। ভাই, বাপের এই কথাটা কি সন্তুষ্টির কথা বাপ? কোরআনের বিজ্ঞ পণ্ডিত যারা, তারা বলেছেন ফামান শাআ ফালিউমিউ ওমান শাআ ফালিয়াকফুর। আল্লাহ পাক দুনিয়ার বান্দা বান্দীদেরকে বারবার 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 ঈমান আনবার কথা বলেছেন, কিন্তু এর পরেও যখন এক শ্রেণীর মানুষ যখন ঈমান গ্রহণ করেনি, এক শ্রেণীর মানুষ যখন ঈমান আনেনি বাবা, ওই সময় আমার আল্লাহ পাক অভিমান করে বলেছেন, যার মন চায় সে ঈমানদার হোক, যার মন চায় সে কাফের হোক। এই যে বাগধারা, এই যে কথার ধাঁচ, এই ধাঁচটা বুঝবার ক্ষমতা আপনার আমার নয়, আর এই ধাঁচটা বলে দেওয়ার অধিকারও আমার আপনার নয় বাবা। কোরআন শরীফের আয়াতে স্পষ্ট শব্দ মানেতে যেটাই রয়েছে সেটাই বলে দিলাম আগেই, ওই যার মন চায় ঈমানদার হোক, যার মন চায় সে কাফের হোক। ও বাবাজিরা আমার, কিন্তু কথার ধাঁচে বুঝতে পারা যাচ্ছে আল্লাহ পাক কাফের হতে বলেছেন। এটা ক্ষোভে, এটা অভিমানে, এটা রাগে, এটা সন্তুষ্টির সঙ্গে নয়। সুতরাং যদি কেউ কাফেরের পথ অবলম্বন করে, নিশ্চিত সেটি আল্লাহ পাকের কাছে দায়ী হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? তাই দুটোই কোরআন শরীফের কথা বাপ, কিন্তু এই যে বাগধারা, কথার যে ধাঁচ ধরন, তার মানেটা আর ব্যাখ্যাটা বোঝা লাগবে বাপ। ওই বোঝার অথরিটিটা আমাদের নয়। জি ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ পাক একটি আয়াত পাকে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। একটি আয়াত, এ দুনিয়ার ইমানদার নারী পুরুষ ও জগতের মানব মণ্ডলী, তোমাদের উচিত কর্তব্য হলো উবুদু রাব্বাকুম, তোমাদের রব যিনি, তোমাদের প্রতিপালক যিনি, তোমরা তার ইবাদত করো, তার দাসত্বগিরি করো, তার হুকুমের গোলামি তোমরা করো। এটি কোরআন শরীফের একটি আয়াত। ও ইমানদার মুসলমান, সেই কোরআন শরীফে অন্য আয়াত পাকে রয়েছে ওয়াবুদু মা শি'তুম মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যার মন চায় তোমরা ইবাদত করো।
দুটো এক বললাম না, আলাদা আলাদা হইলো? বাহ, ফাইন, বুঝে গেছেন এক কথায়। তাহলে একটা আয়াত পাকে আল্লাহ পাক ইমানদারদেরকে বলেছেন, নয় শুধু, বরং গোটা দুনিয়ার মানুষকে বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বসবাস করতে দিয়েছি, ফসল ফলিয়ে খেতে দিয়েছি। ওগো ইমানদার, ইমানদার, ওগো মানব, ইয়া আইয়ুহান নাস, এ মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে এক বলে জানো, তোমরা তোমাদের রবকে ইবাদত করো। এটি আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত পাকের মর্ম। এরম আয়াত আরো অনেক রয়েছে ভাইরা আমার। ঠিক সেই কোরআন শরীফে আর একটা আয়াত রয়েছে, উবুদু মা শিতুম মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যাকে মন চায় তার ইবাদত করো। দুটো তো আকাশ পাতালের পার্থক্য। জি, আমরা যারা আল্লাহর ইবাদত করি, আমরা বলবো কোরআন শরীফের এই আয়াতটা ঠিক, কোরআন শরীফের এই আয়াতটাই ঠিক, আমরা ইবাদত করার পক্ষে। সুতরাং যে আয়াতে আল্লাহর ইবাদত করতে বলা আছে ওইটা আমরা গ্রহণ করব। আর যে আয়াত পাকে বলা আছে আল্লাহকে বাদ দিয়ে যাকে মন চায় তার ইবাদত করো। এখন ধরে নিন বাবা, যারা অমুসলিম অন্য কারুর ইবাদত করে, অন্য কারুর পুজো অর্চনা করে, তারা যদি বলে কোরআন শরীফে এই তো রয়েছে আল্লাহকে বাদ দিয়ে যার মন চায় তার ইবাদত করো, অতএব আমরাও কোরআন মানি, কি জবাব দেবেন বাবা? জি বাবা, জবাব আছে? কি জবাব দেবেন? তাহলে নিশ্চিত বলতে হবে যে ওই যেটি বলেছেন, ওয়াবুদু মা শিতুম মিন দুনিহি, বান্দা তোদেরকে ইবাদত করতে বলেছি আমার, তোদের রুজি রোজগার, জমি, তোদের আকাশের বৃষ্টি, সূর্যের তাপ, মুক্ত বাতাস, তোদের প্রতিপালন সব আমি আল্লাহ করছি। আর এর পরেও যদি তোরা অন্য কোথাও যেয়ে মাথা নত করিস, তাহলে সেটি আল্লাহ পাকের কাছে কতটা কষ্টের হবে বাবা? হবে না? হবে না? জি, 100 বার হবে। সেই আল্লাহ তাই বললেন, ওয়াবুদু মা শিতুম মিন দুনি, যা তোদের এত নিয়ামত দেওয়ার পরেও তোরা যখন আমার ইবাদত করলি না, তা আমার বাদ দে, যার পারিস করিয়ে যা। তবে এটা মনে রাখো, ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমাদেরকে বাঁচাবে বলে যাদের ইবাদত তোমরা করছো, এটুকু মনে রাখো, কিয়ামতের কঠিন দিবসে বিচার অন্তে তোমাদের আর তোমাদের পূজ্য যারা, এই দুটোরই একসঙ্গে জাহান্নামে দেব। বুঝতে পারেননি? তোমরা যারা ইবাদত করছো তোমাদেরও দেবো, আর ওই যাদের করেছো, পাথরের করো আর গাছের করো আর মাটির ঢিবির করো, যারে পুজো করো, সাপোজ কথার কথা, ওগুলোও জাহান্নামে দেবো। কেন? তোমাদের বোঝানোর জন্য যে যারা তোমাদের বাঁচাবে বলে ইবাদত করেছিলে তারাও অকর্মণ্য ওই জাহান্নামে জ্বলতেছে, দেখে নাও। বোঝা গেছে বাপ? হ্যাঁ ভাই, তাহলে এই যে কোরআন শরীফের আয়াত, ভাই এই যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো বলো, জি আমার আপনার মতো সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ শিক্ষিত লোক, আমার আপনার মতো চাষি ব্যবসায়ী, আমাদের দ্বারাই ওই ব্যাখ্যা দেওয়ারও যোগ্যতা নেই। আর আপনি আমি দিলেও কেউ মেনে নেবে না বাপ। মেনে নেবে? আমার কি যোগ্যতা আছে তা লোকে মেনে নেবে? কিন্তু যারা ওই ব্যাখ্যাগুলো দিয়েছেন ভাই, তারা সারা পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে মান্যবর। তাই তাদের কথাগুলোকে মেনে চললে আমাদের ধর্মজীবন নিরাপদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কোরআন শরীফের আয়াত পাকে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আমার আল্লাহ পাক একটি আয়াত পাকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে দুনিয়ার ঈমানদারেরা তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। রুকু আর সিজদা নামাজের দুটি অঙ্গ। সুতরাং এই আয়াত পাকের মর্ম হলো, আমার বান্দা বান্দি, তোমরা ঈমানদার যারা নামাজটাকে পড়ো, পরে আবার বলেছেন ওয়া'বুদু রাব্বাকুম,
তোমাদের রবের ইবাদত করো, তথা নামাজটাও ইবাদত ইবাদত ইবাদত। তবে নামাজ ছাড়াও অন্য আর যে ইবাদত রয়েছে সেগুলিও তোমরা করো। আবার বললেন নামাজটাও ভালো কাজ, রোজাটাও ভালো কাজ, যাকাতটাও ভালো কাজ, হজটাও ভালো কাজ। ফের আবার আল্লাহ বললেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজগুলো করো, তাতেই তোমরা সফলতা লাভ করতে পারবে। জি, ধাপে ধাপে বলেছেন। প্রথম বলেছেন নামাজ পড়ো, তারপরে আবার বলেছেন ইবাদত করো। তার মানে এ থেকে বুঝতে পারা যায় নামাজটা ছাড়াও অন্য ইবাদতগুলিও করো। নামাজ আর ইবাদত নিশ্চিত ভালো কাজ, সবাই জানি। ফের আল্লাহ বললেন নামাজ, রোজা, হজ, যাকাত এ জাতীয় ভালো কাজগুলো ছাড়াও আরো যা ভালো কাজ আছে সেটাও করো। কথা বোঝা গেল? জি, করলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, ওগো আমার বান্দা বান্দি, এতেই তোমরা কামিয়াব হয়ে যাবে, সফলতা লাভ করতে পারবে, এতেই তোমরা জয়যুক্ত হয়ে যাবে। জোরে বলুন। ও ভাইরা আমার, এই আয়াত পাকটি কোরআন শরীফের 17 পারায় রয়েছে। ভাই এই বললাম নামাজ পড়ো, ইবাদত করো, ভালো কাজ করো, তাতেই তোমাদের সফলতা, তাতেই তোমরা জয়লাভ করবে, তাতেই তোমরা পাস করতে পারবে। ঠিক সেই আল্লাহ পাক কোরআন শরীফের 24 পারার 19 রুকুতে একটি আয়াত পাকে জানিয়েছেন ইমালু মা শিইতুম, তোমার যা মন চাই তাই করো। দুটো এক না আলাদা? একটু জোরে বলেন, এক না আলাদা? আগের আয়াতে দেখছিলাম নামাজ পড়ো, ইবাদত করো, ভালো কাজ করো। এই আয়াত পাক বলছে যা মন চাই তাই করো। জি ও ভাই, কোরআন একটা, বুঝতে গেলি ঝিক্কি নড়ে যাবে। ঝিক্কি, ব্রেনের ঝিক্কি বলে না মেয়েরা বলে, ঝিক্কি নড়ে যাবে, ওইরকম নড়ে যাবে। বলেন এ তো আয়াত আর ওটাও আয়াত, কি হবে? জি ও ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে দিতে চাইছি বাবা, নিশ্চিত কোরআন এক, ইসলাম এক, আল্লাহ এক, রসুল এক। কিন্তু আল্লাহকে বুঝতে, রসুলকে বুঝতে, ইসলামকে বুঝতে, কোরআনকে বুঝতে, এই যে কথা বুঝবার তারতম্য, এতেই তৈরি হয়েছে ভিন্ন 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 মত। ভাইরা আমার, এটা ইমামরা তৈরি করেনি বাবা। আপনি কোরআন খুলুন, কোরআনের এই ব্যাখ্যাগুলো দিতে আমি একজন ইমাম, একজন মুফাসসির একরকম দিয়েছেন, আর একজন মুফাসসির আর এক রকম দিয়েছেন। আদাতে কোরআনে রয়েছে যখন এইরকমই, তাহলে সেটার সঠিক কোনটা বুঝতে গেলে যারা গবেষক পণ্ডিত তাদের রায়টাকে না মানা পর্যন্ত কোনটা সঠিক হবে কি করে বলবো? আর আপনিও বা কি করে বুঝবেন? জি, তাহলে মতভেদ ইমামরা তৈরি করিনি বাপ। এই ভিন্ন ভিন্ন আয়াত কোরআনেই রয়েছে, ভিন্ন ভিন্ন হাদিসের কেতাবই রয়েছে, সেইগুলোকে নিয়েই ব্যাখ্যা করতে যে এক একজন গবেষণায় এক এক রায় বের করেছেন। কথা বুঝতে পারা যাচ্ছে বাপ? জি ভাই, আপনি দুটো একটা হাদিস বুঝলে আর একটু হবে, একটা দুটো হাদিস বলে বক্তব্য শেষ করে দেবো। জি, আমার তাবাররুকটা হয়েছে কিনা একটু খেয়ালটাই ছিল তো, আন্দাজ করছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। জি, অতএব আর বাড়াবো না। জি ভাই, একটা দুটো হাদিস বলছি। ভাই রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন রাআইতু রব্বি ফি আহসানি সূরাতিন। কি বললাম? একটা হাদিস, আরবিটা আপনি জানবেন না, বাংলাটা বলে দিলে হবে। রাআইতু রব্বি ফি আহসানি সূরাতিন, এর বাংলা মানে আমি আমার প্রভুকে সর্বাপেক্ষা সুন্দর আকৃতিতে দেখেছি। আরেকবার বলবো, আমি আমার প্রভুকে সর্বাপেক্ষা সুন্দর আকৃতিতে দেখেছি। কে বলছেন? রাসূল বলছেন। ভাই অথচ সেই হাদিসে রয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞাসা করা হলো যে মেয়ারাজের রাত্রিতে রাসূলুল্লাহ কি আল্লাহকে দেখেছিলেন? উনি বললেন না, পর্দার ব্যবধান ছিল। তো উনি বললেন যে কেউ বলছে
যে রাসূলুল্লাহ মেরাজে আল্লাহকে দেখেছিলেন, আম্মাজান আয়েশা বললেন সে মিথ্যা কথা বলেছে। মুসলিম শরীফের হাদিস। দুটো এক হয়ে গেছে না আলাদা হয়ে গে বাপ? রাসূল নিজে বলছেন জি আমি আমার প্রভুকে, আমার রবকে উত্তম বা সুন্দর, সর্বাপেক্ষা সুন্দর আকৃতিতে দেখেছি। জি, এটা রাসূলের হাদিস। আপনি আমি উড়িয়ে দিলে পাপ হবে, হবে না? হবে না? আর ওদিকে আর এক হাদিস, সেখানে দেখছি ভাই রাসূলুল্লাহ যদি কেউ বলে যে রাসূলুল্লাহ মেরাজে আল্লাহকে দেখেছে, আম্মাজান আয়েশা বললেন সে মিথ্যা বলেছে। আয়েশারটাও হাদিস। কি করবেন বাপ? আয়েশার হাদিসটা বিশ্বাস করে বলবেন যে রাসূলুল্লাহ মেরাজে আল্লাহকে দেখতে পাননি, নাকি রাসূলের হাদিসটাকে বিশ্বাস করে বলবেন যে রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন? আবার রাসূলুল্লাহ সেই দেখাটা দেখেছেন জেগে, জাগ্রত, নাকি স্বপ্নে, সেটাও বাকি। জি ভাই, স্বপ্ন যদি দেখে থাকেন সেটা না হয় স্বপ্নে দেখা যেতে পারে, জি ও জায়গাটা রেখে দেন। কিন্তু যদি বলা হয় যে রাসূলুল্লাহ স্বচক্ষে জাগ্রত দেখেছেন, ভাই কোরআন বলেছে লা তুদরিকুল আবসার, জি কোন চোখ দুনিয়াতে বেঁচে থেকে আল্লাহকে দেখতে পাবে না। কি কর ছাড়াবা ছাড়াও দিন দেখি, ঘেনু কত আছে দেখি, ছেড়িয়ে সোজা করে দাও দিন কেরাম পারো। হ্যাঁ, কি সুন্দর পানির মতন বলে দিলুম, কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রাসূল এক। কি করে ছাড়াবা পেঁচ? জি, ওদিকে নবী মুসা বললেন, নবী মুসা আল্লাহর কাছে দাবি করলেন আল্লাহ আমি তোমাকে দেখব। নবী মুসা বললেন আল্লাহ আমি তোমাকে দেখব। আমার আল্লাহ বললেন লান তারানি, কখনোই দেখতে পাবে না। তাহলে নবী মুসা বললেন দেখবো, আল্লাহ বললেন দেখতে পাবে না। আমার রাসূল বললেন আমি আমার রবকে সর্বাপেক্ষা সুন্দর আকৃতিতে দেখেছি। ওদিক কোরআন বলছে দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখতে পাবে না। জি ভাই, এখন আপনি বলুন, সব দেখা দেখা করে আয়াত আর হাদিস চারটে চারটে বলে দিলুম, এবার একটু ছাড়িয়ে নেবেন কালকে চার দোকানে বসে, কিরম করে পারেন দেখি? পারবেন বাপ? হ্যাঁ ভাইরা আমার, তাহলে মনে রাখতে হবে জি এই কোরআন এবং হাদিসের এই যে মারপেচ, এই জিনিস বোঝা চায়ের দোকানে বসে আর ব্যবসা করে কিংবা মাস্টারি করে আর ডাক্তারি করে এসব বোঝা যায় বাপ? হ্যাঁ, যাদের জীবন পানি হয়ে গেছে উই করতে করতে। জি, এই জন্যই তো মানতে হয় কোরআন হাদিসের বুঝবার জন্যই ইমাম মুস্তাহিদদের মানতে হয়, তাহলে কোরআন হাদিসটা বুঝে নেওয়া সহজ হয়। ভাইরা আমার ভালো করে মনে রাখুন, নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন পৃথিবীতে জীবদ্দশাতে তুর পাহাড়ে। ভাই আমার আল্লাহ পাকের কোরআন শরীফ পরিষ্কার বলেছিলেন তারানি তুমি আমাকে দেখতে পাবে না। হে ইমানদার মুসলমান, আমি আপনাকে বলবো তাহলে ওই যে দেখতে পাবে না বলেছেন, ওটা হলো এর মানে হলো এটাই, জীবদ্দশাতে জাগ্রত হালাতে পৃথিবীর কেউ আল্লাহকে দেখতে পাবে না, পাবে না, পাবে না। এই জন্য আল্লাহ নবী মুসাকে বলেছিলেন দেখতে পাবে না, আর ওই জন্যই আল্লাহ বলেছেন জগতের কোন চোখ পৃথিবীতে আমাকে দেখতে পাবে না। আর যেখানটায় রয়েছে রাসূল বলেছেন আমি আমার প্রভুকে সর্বাপেক্ষা সুন্দর আকৃতিতে দেখেছি। এই দেখাটা জাগ্রত হালাতে নয়, এই দেখাটা স্বপ্নের হালাতে, আর স্বপ্নের হালাতে দেখাটা দোষের নয়। মারপেট ছাড়ালো বাপ? মারপেট ছাড়িয়েছে? জি ভাই, তুমি এই মারপেট ছাড়ানো বলো, কোরআন শরীফে হাদিস শরীফে ছাড়িয়ে দেওয়া নেই বলো। জি, বরং কোরআনের মর্ম উপলব্ধি করে, হাদিসের মর্ম উপলব্ধি করে মহাপণ্ডিত যারা, তারাই এই ছাড়ানোর পথগুলো দেখিয়ে দিয়েছেন। জি, আমরা তো আব্দুল কাইয়ুমের মুরদ নেই ছাড়িয়ে দেওয়ার। কথা বুঝতে পারছেন বাপ? জি ভাই, আমি আর একটা কথা বলে দেই, একটু বলেন দিন। কি সুন্দর একদম বাংলা বলে দিচ্ছি, একটু ছাড়িয়ে দেন দিন কিরাম পারেন। হাদিস শরীফে রয়েছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। হাদিস বাংলা মানে আল্লাহ তাআলা আদমকে
তার আকৃতিতে সৃষ্টি করেছেন। বাংলাটা দরকার হলে 3 বার বলবো, বাংলাটা মুখস্থ করুন। আল্লাহ তাআলা আদমকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। 2 বার হলো, আরেকবার বলে দেই। আল্লাহ তাআলা আদমকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। মাথায় ঢুকেছে না ঢুকেনি? আমার একটা ছোট্ট প্রশ্ন, ওই তার মানে কে? দেন দিন কেরাম পারেন? ওই তার মানে কে? তার আকৃতিতে সৃষ্টি করেছেন। কার আকৃতিতে? লেখাপড়া অনেক জানা লোক আছে, বলেন দিন কার আকৃতিতে? শিক্ষিত লোক আসতো দেখ। জি যাক, সময় দেব না, আমি আপনাকে বলি ভাই, হাদিসটার মার পেঁচ বুঝুন। জি ভাই, এই যে আল্লাহ বলেছে, হাদিসে নবী বলেছেন যে আল্লাহ আদমকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। ভাই যদি বলা হয় তার মানে আল্লাহর, নাউজুবিল্লাহ, তাহলে বলতে হয় যে আদমের যেরকম দেখতে ছিল তাহলে আল্লাহর দেখতে ওই রকম। ভাই এরকমটা বলা যাবে বাপ? একটু জোরে বলেন, বলা যাবে? যাক গেল, তাহলে ওটা খাটলো না কো। যদি বলা হয় আল্লাহ তাআলা আদমকে আদমের আকৃতিতে সৃষ্টি করেছেন, এই তো আদম প্রথম, তার আবার আগের আকৃতি কোথায়? খাটবে? দুটোই খাটলো না। হাদিসটা ভুল বলে দেবেন। মুহাদ্দিস ওলামারা, মুহাক্কিক মুহাদ্দিসরা, হাদিসের যারা বিশারদ পণ্ডিত, তারা বলেছেন ওই হাদিসের মানে হলো আল্লাহ পাক আদমকে তার কল্পিত আকৃতিতে তৈরি করেছেন। এই যে শব্দটাকে বাড়িয়েছেন যে আদমকে আল্লাহ পাক কেমন করে বানাবেন, সেই কল্পনাটা করেছিলেন, সেই কল্পিত আকৃতিতেই আদমকে বানিয়েছেন। তবে হাদিসটাও সঠিক থাকবে এবং মানেটাও স্পষ্ট হবে। ও ভাইরা আমার, এই কাজটা বলো হাদিসে লেখা নেই, এই ছোট্ট শব্দটা বানানোর কাজটা করেছেন যারা হাদিসের গবেষক পণ্ডিত, তারাই। তাহলে আল্লাহ এক, রসুল এক, হাদিস এক, কোরআন এক। কিন্তু বুঝতে গেলি বাবা, মাথা তো হাইকোর্ট খেলে, ওখানেই তো একের জায়গায় একাধিক হয়ে যায়। ওই বাংলাটা দিলি কেউ বলবে আল্লাহর আকৃতিতে, কেউ বলবে আদমের আকৃতিতে, জি, আবার কেউ বলবে কি জান কিতা কি জান। জি, মুহাক্কিক মুহাদ্দিসরা বলে দিচ্ছেন না না না, আল্লাহ পাক আদমকে বানিয়েছেন তার পরিকল্পিত আকৃতিতে। ও ভাইরা আমার, এখন আর বাক্যটি অবুঝার কিছু নেই এবং বাক্যটি এখন আর দোষেরও কিছু রইল না। যদি আল্লাহর আকৃতিতে বলতাম সেটাও দোষের হতো, আর আদমের আকৃতিতে যদি বলতাম সেটাও হতো ঐতিহাসিক ভুল, যেহেতু আদম তার আগে তৈরি ছিল না। কিন্তু যখন বললাম আল্লাহ পাক আদমকে তার পরিকল্পিত আকৃতিতে তৈরি করেছেন, তখন কিন্তু কোনোটাই আর দোষেরও হচ্ছে না, আর হাদিসটাও ঠিক থাকছে, আর তার মর্মটাও বুঝতে পারা যাচ্ছে। বাবাজিরা, জি, আপনারা নীরবে নিথরে আমার এই স্পষ্ট কথাগুলো শুনেছেন, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। জি ভাই, আমি আপনাকে যেটুকু বোঝাতে চেষ্টা করেছি বাবা, তাহলে আল্লাহ, রসুল, কোরআন, হাদিস এক এক হলেও বাপ বুঝবার তারতম্যে ভিন্ন ভিন্ন মত হওয়ার রাস্তা, পথ আছে না নেই বাবা? আছে। আর এই কারণেই এই পৃথিবীর গবেষক যারা, তারা গবেষণা করতে করতে এক একজন এক এক রকমের ব্যাখ্যা, এক একজন এক এক রকমের মশলা নির্গত করতে যে পৃথিবীতে গ্রহণীয় হয়েছে এই 4টি মযহাব মকবুল বলে 3য় শতাব্দীর ওলামাদের কাছে ভাই তারা প্রাধান্য পেয়েছেন। সেকাল থেকে দুনিয়ার অধিকাংশ মানুষ জি 4 মযহাবের কোনো না একটা কোনো মযহাবকে মান্য করে চলে থাকেন। তার মধ্যে আমরা পশ্চিমবাংলার লোক, আমাদের পথ দেখিয়েছেন দ্বীনের পথ ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা, তিনি হানাফি ছিলেন, আমরা সেই হানাফি মতাবলম্বী এবং সেই মযহাবের অনুসারী। ভাই আমি
কারোর বদনাম করিনি, কারোর দুষ্নাম করিনি, কারোর বিরুদ্ধেও বলতে যাইনি। জি, আমরা মোজাবধারী, মোজাব মেনে চলি। সেটা যে দলিল সঙ্গত, যুক্তিসঙ্গত, তথ্য সম্বলিত, অল্প কিছু তথ্য আর যুক্তি দিয়ে সেইটুকু আপনাদের মতো ব্রেনি মানুষদের কাছে পরিবেশন করেছি, যাতে আপনারা সাধারণ মানুষ হিসাবে এই কথাগুলো মনে রাখলে আপনার আমলের জায়গাটায় আপনি সঠিক রূপে দাঁড়িয়ে থেকে যেতে পারবেন ইনশাল্লাহ। জি, সকলেই বলেন একটু ইনশাল্লাহ। ভাইরা আমার, সবরেসানি হবে। আসুন নবীর দরবারে একটু সালাম ইয়া নবী। على خير خلقك بجار मेरे दरूद كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم ভাইরা আমার, 1.5 ঘন্টার বেশি এমনি বলতে চাই না আমি। তো সে আজকে কম বলতে বলতে এমনি 2 ঘন্টা এমনি শুয়ে যাচ্ছে। যাক, আপনাদের আগ্রহ আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাই, সবরেসানি হবে, তার আগে ছোট্ট দাবি। এই মসজিদের পক্ষে এই পাশেই কিছু জায়গা কিনেছে বেচারা ভাই, প্রায় খরচ সহ প্রায় 1,20,000 টাকা এখনো ঋণ চেপে আছে। তো আপনাদের কাছে একটু দাবি করা হচ্ছে, ওয়াদা নেবার সময় নেই, নগদে যদি 120-50 কিছু যদি দেওয়ার মতো থাকে ভাই, তো আমি কেউ উঠে এসে দেন আলাদা কথা, না হলে এই রুমাল দিয়ে দুজনকে পাঠানো হচ্ছে, জায়গায় বসে ওই রুমালে কিছু পয়সা দিন, যা যতটুকু আসবে ততটুকু তো খেদমত, ততটুকু তো উপকারে আসবে ভাই। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই উঠে এসে 100 টাকা দিয়েছেন,
আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন আমিন। জি মাশাল্লাহ। ভাই মজলিসটাতে রুমাল নিয়ে গেছে, আমার মায়েদের দিকে যেতে হবে, দেরি হবে না। জি আমার আর এক ভাই 200 টাকা দিয়েছেন, আর একজন 50 টাকা, আর একজন 10 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন, মজলিসে গেছে ছেলেরা, আলহামদুলিল্লাহ। জি জওয়ান ভাইয়েরা সবাই কিছু কিছু করে শরীক হন। মায়েরা আপনাদের কাছেও ছেলেরা যাচ্ছে, সকলেই কিছু শরীক হন। খাস মসজিদের কাজ, আল্লাহর রাস্তে একটু শরীক হয়ে যান। ভাই আমার মায়েরা দুদিকেই আছে বুঝছি, তো দুদিকের মায়েদের কাছেই ছেলে যাওয়ার জন্য বলছি, এবং প্রত্যেকেই যার যতটুকু সমর্থ আল্লাহ চাইলে সহযোগিতা সকলেই করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর এই রুমালটা ঘুরতে থাকুক, জি রুমালটা ঘুরতে থাকুক, আর কেউ উঠে আসে দিতে চান দিতে থাকুন। আলহামদুলিল্লাহ, একজন একটু কোরআন শরীফ দিয়েছে, একজন একটি কোরআন শরীফ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, দানের বিনিময়ে আল্লাহ এর তেলাওয়াতের নেকি তার উদ্দিষ্ট ব্যক্তি পৌঁছে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর। কলসুর চৌকিপোতা জামে মসজিদ, কলসুর চৌকিপোতা জামে মসজিদ। নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, ওলামায়ে কেরাম, দাতাগণ, সিলসিলায়ে মুজাদ্দেদে জামান, সিলসিলায়ে মুজাদ্দেদে জামান। নারাই তাকবীর। ভাইরা আমার, আপনারা হয়তো একটু শুনে থাকবেন, আমি হালকা করে বলছি যে সুন্নাতুল জামাত সংগঠন বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে আল্লাহর দয়া কতগুলো এলাকার মেলাকে বন্ধ করেছিল। আপনারা জানেন না? জানেন না? জানেন। এবং আলহামদুলিল্লাহ সেই জায়গাগুলোতে এখন বাকায়দা সেই ডেটে ডেটে ইসালে সওয়াব হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। জি আমাদের চেষ্টা ছিল হাড়োয়ার পীর আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহে হুজুরের মাজারটাকে কেন্দ্র করে যে আচার আচরণ চলছে সেইগুলো যাতে বন্ধ করা যায়, অনেক দিন ধরে চেষ্টা ছিল। আলহামদুলিল্লাহ আমরা একবার একটি পদক্ষেপ নিয়ে অনেকটা গতিরোধ হয়েছে, এবং এলাকার মানুষের কানে কানে পৌঁছে গেছে হাড়োয়ার মেলা হবে না, হবে না এই আওয়াজে। জি আল্লাহ শকর, এবারের মেলার লোক সংখ্যাও অনেক কম হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের চেষ্টা ভাই এই মাজারটাকে রক্ষা করা, মেলাটাকে বন্ধ করা। ভাই মেলায় যে মানুষ কত পাপ জোগাড় করে তার ইয়াত্তা নেই ভাই, ঠিক না ভুল ভাই? ঠিক। তো আমরা যেমন একদিকে যেগুলো অসামাজিক কাজ সেগুলোর জন্য প্রশাসনের কাছে যেমন দাবি করেছি, সেই সঙ্গে আমরা ধর্মীয়ভাবে যতটুকু শালীনতা বজায় রেখে চেষ্টা করা দরকার করে যাচ্ছি। জি তো আমরা এই মাজার কেন্দ্রিক যে সমস্ত কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কোনটা সঠিক কোনটা বেঠিক, আর যেগুলো বেঠিক কাজ সেগুলো বা কতটা খারাপ, এগুলো আমরা দেশের সাধারণ জনগণের অবগতির জন্য আগামী 22শে চৈত্র একটি সমাবেশের ডাক দিয়েছি। যদিও প্রথম সমাবেশটা ডেকেছিলাম 10ই চৈত্র, তবে 10ই চৈত্র আমরা পারমিশন পাইনি,
তখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে, এজন্য পারমিশন দেয়। অগত্যা আমরা কিছু প্রচার করে ফেললেও পারমিশন না পেলে তো অসুবিধা, যেহেতু মেন রোডের ধারে। সেই জন্য আবার নতুন করে ডেট করা হয়েছে 22শে চৈত্র রবিবার বেলা 2টো থেকে প্রকাশ্য সমাবেশ হবে। জি, হাড়োয়ায় নয়, হাড়োয়ায় আমরা উপযুক্ত জায়গা পাইনি, ওদিক গেলে আরও ওই ধারে চলে যাচ্ছে, যার জন্য জায়গাটা হয়েছে বেড়াচাপা পার হয়ে যে গড় বলে, গড় তো সবাই চেনেন না, বাস গড়ের ওপরই, রাস্তার ধারে গড়ের ওপরই। জি, তো আপনাদের বিপুল হারে এই সমাবেশটিতে যাওয়ার জন্য আমরা দাওয়াত দিচ্ছি। ভাই, সমাবেশটির নাম এমন থাকবে হয়তো, মাজার কেন্দ্রিক শিরক বেদাতের মোকাবেলায় ইমানি সমাবেশ। জি, এবং সেদিন আমরা যথাসম্ভব ওই বিষয়গুলিকে আমাদের বক্তারা যেমন মুখে বলবেন, সম্ভব হলে জি বিষয়গুলো বই পড়ে মানুষের কাছে আত্মতৃপ্তির জন্য বই পড়ে শুনিয়েও দেওয়া হবে। এই মানুষগুলো যদি শোনে, আস্তে আস্তে প্রচার রাখে, আল্লাহ চাইলে দিন দিন হয়তো আমাদের ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা এই মাজার কেন্দ্রিক কাজগুলো থেকে তারা হয়তো বেঁচে যেতে পারবে ইনশাল্লাহ। ভাই, আমি দাওয়াত দিয়েছি আপনাদের সমাবেশে যাওয়ার জন্য। জি, ইনশাল্লাহ যাবেন? বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ জি, সকলেই যাবেন। দোয়ার শেষে তাবাররুকের দাওয়াত রইল। আর আমার লেখা দুখানি বই, জি, আমরা যে নিয়মে নামাজ কালাম পড়ি এগুলো হাদিস দিয়ে প্রমাণিত একটি বই, দাম 40 টাকা। আর একটি বই ডক্টর জাকির নায়েকের কিছু ভুল ফতোয়ার যোগ্য জবাব, বইটার দাম 20 টাকা। দুটি বইই গাড়িতে সম্ভবত আছে, কারণ নেওয়ার হলে নিতে পারেন। সবরেসানি হবে নবীর দরবারে মুহাব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, জীবনে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকারের গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনার জন্য লজ্জিত হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ। মেহেরবান, আমাদের জানিত অজানিত পাপ সমূহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের জিন্দেগির ভুলে ভরা ইবাদতগুলি দয়া করে কবুল করো আল্লাহ। খাস করে মাওলা, আজকের দিন প্রচারের এই সুন্দর আদবের মজলিসটাকে তুমি দয়া করে কবুল করো আল্লাহ। শুরু থেকে পর্যন্ত ওয়াজ নসিহত, দোয়া দরুদ তাসবিহ তাহলিল, নবীর দরবারে সালাম শরীফ, তাবাররুকের ব্যবস্থাপনা খাস করে মসজিদের জন্য তোমার বান্দা বান্দীদের আল্লাহ কম বেশি দান সাদকা তুমি কবুল করো রব্বুল আলামিন। এসবের বিনিময়ে খুশি হয়ে জেনে কি তুমি নসিব করো সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রাসূল মদিনা তৈয়বাতে শাহীদ হুজুরের পাক রূহের সওয়াব তুমি বকশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবা তাবিঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুর দিগরে সব পৌঁছে দাও। तमाम দুনিয়ার জিন ইনসান ঈমান নিয়ে পরলোকগত যারা সবাকারের সওয়াব তুমি বকশিশ করো। খাস করে আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বাগদাদ, বাসরা, নাজাব, দিল্লি, সানহান, পাঞ্জাব, আজমির, গুজরাতে, সারা ভারতে, গোটা পৃথিবীর জমিনে যত ইমানদার নারী পুরুষ রয়েছেন সকলের রুহের সওয়াব তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। বাংলার শ্রেষ্ঠতম হাদিস ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রুহের সওয়াব বকশিশ করে দাও। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, পীর কিবলা রাহিমাহুমুল্লাহ হুজুর দিগের রুহের সওয়াব তুমি পৌঁছে দাও।
হুজুর দরগা হুজুর দিকে রয়ে সব পৌঁছে দাও। বসিরহাটে আল্লামা হুজুর দরগা পীর সাহেব হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুবি সাহেব, পানি গোবরা হাফেজ সাহেব, চাঁদপুরি সাহেব, কবি সাহেব, আল্লাহ হুজুর দিকে রয়ে সওয়াব তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের দেশের আরো যারা হাদি ছিলেন, ইমাম সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, এক বিন্দু দিনের খেদমত করে কবরে গেছেন, সকলের রুহের সওয়াব তুমি দয়া করে পৌঁছে দাও। আল্লাহ আমরা কাঙাল বেশে, কাঙালিনী বেশে দুটি করে হাত যারা উঠিয়েছি, আমাদের আব্বা মা, দাদা দাদি, ভাই বোন, বিবি বাচ্চা, আল্লাহ জনমের মতন যারা আদার কবর জেলখানায় বন্দি, আল্লাহ এক বিন্দু ইমানের উসিলায় তাদের রুহের সওয়াব তুমি পৌঁছে দাও। অধম আওলাদদের আমিন বলাকে মঞ্জুর করে নিয়ে তাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করো। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে যারা দান করেছেন আল্লাহ এদের মুর্দাদের জন্য দানকে সাদকায়ে জারিয়া হিসাবে তুমি মঞ্জুর করে নাও। দাতাদের জন্য আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যে কোনো সময় আমরা যে কেউ কবরের বাসিন্দা হয়ে যাব, কবরে যাওয়ার আগে কবরের জোগাড়ের তৌফিক তুমি দয়া করে নসিব করো। ওগো মাহবুদ মাওলা, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তোমার দরবারে বিনতি করি, যে কাজ করলে তুমি খুশি হও, যে পথে চললে তুমি সন্তুষ্ট হও, সে পথে আমাদেরকে পরিচালিত করো। তবে আমাদের দাবি আল্লাহ, তুমি যাদের প্রতি সন্তুষ্ট হয়েছ সেই মানুষদের নীতি, আদর্শ, আখলাক, আমলকে অবলম্বন করে তোমার হাবিবের সন্তুষ্টি জোগাড় করা আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ। জালেমের জুলুমবাজি, মুনাফিকের কূটচক্রান্তের জাল, চগল করিচ্ছগুলি, হিংসুকের হিংসা, অশুভ শক্তির অশুভ হস্তক্ষেপ থেকে আমাদের জান, মান, ইজ্জত, আবরু, মাল, আসবাব, আলাওলাদ, ভাই বোন, বিবি, ছেলে মেয়ে, মহব্বতের মানুষজন, স্বদেশে বিদেশে, রাতে দিনে, আল্লাহ যারা যেখানেই থাকুন তুমি হেফাজত করো আল্লাহ। হালাল রুজিতে আমাদের বরকত দাও আল্লাহ। আমাদের মায়েদের, মেয়েদের, বোনেদের সকলকে আল্লাহ সমস্ত বেইজ্জতির রোগ থেকে আল্লাহ তুমি সুস্থতা দান করো রব্বুল আলামিন। আল্লাহ কোন দায়িত্বের বোঝা ঘাড়ে থাকতে আমাদের মরণ তুমি দিও না আল্লাহ। দায়িত্ব আদায় করিয়ে নিয়ে সজ্ঞানে সুস্থ হালাতে কলেমা জারি অবস্থাতে মউতটুকু নসিব করিও আল্লাহ রব্বুল আলামিন। কবরে, হাসরে, মিজানে, সিরাতে, সর্বত্র আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি আমাদেরকে পার করাইও আল্লাহ। আল্লাহ সর্বোপরি তোমার দরবারে মিনতি করি, মসজিদের জন্য যাদের অকাতরে খাটনি আর দান রয়েছে, মাদ্রাসার জন্য যাদের খাটনি আর দান রয়েছে, কিয়ামতের ময়দানে এ মসজিদ মাদ্রাসার শাফাআত তুমি আমাদের নসিবে জুটাইয়ে দিও আল্লাহ। সর্বোপরি প্রিয় নবীর শাফাআত থেকে আমাদেরকে তুমি বঞ্চিত করো না আল্লাহ। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رب أني مغلوب فانتصر حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من البخل والجبن ونعوذ بك من غلبة الدين وقهر الرجال صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।